আচ্ছা, তো শুরু করা যাক আর কি, আর সময় নষ্ট না করি। তো শুরু করি। বেসিক্যালি তোমাদের ল্যাব কুইজের জন্য আজকে আমি এই ক্লাসটা ডিজাইন করছি। তো আমি আগে জিনিসটা একটু বের করে নেই যে আমরা অ্যাকচুয়ালি আজকের ক্লাসে কি কি করব। সো তো তোমাদেরকে ইউনিভার্সিটি থেকে মূলত এই কয়েকটা হয়তো ডকুমেন্ট দিতে পারে, ঠিক আছে? তো আমরা অ্যাকচুয়ালি এই 6টার চেষ্টা করবো আর কি, প্রথম 5টা হোক বা প্রথম 4টা হোক, এগুলো সলিউশন করার। তো আমরা মূলত কি করব বলো তো? আমরা মূলত প্রত্যেকটা প্রবলেমের এই যে মানে থিওরি পার্টগুলো আছে, এই থিওরি পার্টগুলো বোঝার চেষ্টা করব এবং প্রত্যেকটা ল্যাবেরই আমরা দেখার চেষ্টা করব, ঠিক আছে? আমি যখন কোনো একটা প্রবলেম সলভ করাবো, সলিউশন হওয়ার পরে যদি তোমার কোনো কোশ্চেন থাকে, তখন তুমি আমাকে বলবা যে ভাই জিনিসটা বুঝি নাই, আমাকে একটু আরেকবার বলে দেন, আমি সাথে সাথে বুঝাই দিব, ঠিক আছে? তবে আমি একদম অ্যাজ এ স্টুডেন্ট কিভাবে এক্সামে সলভ করতাম সেভাবে আমি ব্যাখ্যা করার ট্রাই করব। সো তোমরা জাস্ট জিনিসগুলা জাস্ট মাথার মধ্যে রাখো আর কি, ঠিক আছে? অ্যান্ড কেন এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, কারণ তোমার মিড টার্ম এক্সামেও এগুলো আসবে, তোমার থিওরি কুইজেও এগুলো আসবে, ল্যাব কুইজে সবসময় আসবে। আর এই বেসিক জিনিসগুলো না বোঝা পর্যন্ত তুমি আসলে 220-তে ভালো করতে পারবে না। আর এই যে উপরে যে কোশ্চেনগুলো আছে এগুলো নিয়ে আমি ক্লাসের শেষে কথাবার্তা বলবো, ঠিক আছে? এখন না, বিকজ আমাদের ক্লাসের টপিকটাই ছিল আসলে থিওরিটিক্যাল পার্টগুলোকে কভার করা আর কি, ঠিক আছে? ওকে, তো শুরুতেই হইতেছে যে আমরা যদি এই প্রবলেমটা দেখি, একদম 1 নম্বরটা। সো আমি একটু আইপ্যাডে কোশ্চেনটা এক্সট্রাক্ট করে নেই, এখান থেকে নিয়ে নিই, তারপর আমি শুরু করতেছি, ঠিক আছে? সো হ্যালো ভাইয়া, একটু ইন্টারাপ্ট করতে হ্যাঁ, শিওর শিওর। হ্যাঁ, ক্লাসটা শুরু হওয়ার আগে একটু জানতে চাচ্ছিলাম যে ডামি হেডেড এন্ড নন ডামি হেডেড দুটোর ডিফারেন্স, কারণ আমাদের ল্যাবে প্রায় বলে যে এটা ইউজিং ডামি হেডেড অর ইউজিং নন ডামি হেডেড, এটা একটু আগে এক্সপ্লেন করে নিলে ভালো হতো। আচ্ছা, ডামি হেডেড এবং নন ডামি হেডেড বেশ কিছু প্রশ্ন সলভ করব। তো আই হোপ তুমি ওই প্রশ্নগুলোর সাথেই বুঝতে পারবা, ঠিক আছে? সো টিল দেন একটু ওয়েট করা যাবে? শিওর শিওর। ঠিক আছে, সমস্যা নাই। তাহলে আমি এখান থেকে প্রবলেমটা ধরি। আচ্ছা, সো আমাদের ফার্স্ট প্রশ্নটা কি ছিল? আমাদের ফার্স্ট প্রশ্নটা ছিল এইটা। সো অনেকে হইতে পারো যে এখানে অনেকে থাকতে পারো যে যারা তোমরা অনেক আগে থেকে অনেক কিছু জানো, বাট আমি ক্লাসটা এভাবেই করাবো যে তোমরা আসলে কিছুই জানো না সেইখান থেকে, ঠিক আছে? ওকে, তো এখানে কি বলছে দেখো, এখানে আমাদেরকে যখনই তুমি একটা প্রশ্ন পাবা, প্রত্যেকটা প্রশ্ন সলিউশনের কিছু একটা কিছু জানা লাগে আর কি। তো যেহেতু আমরা কিছু জানি না, আমরা একটু দেখি যে এখানে আসলে কি বলার চেষ্টা করছে। সো বেসিক্যালি এখানে বলছে যে একটা 2D অ্যারে ডিক্লেয়ার করা আছে ইন্ট অ্যারের। এইটা কি বলতো? এইটা হইতেছে সেই 2D অ্যারে ডাইমেনশন, রাইট? 3/4 অ্যান্ড হাউ মেনি এলিমেন্ট দেয়ার। সো আমি যদি বলি তোমাকে 3/3 ম্যাট্রিক্সের মধ্যে টোটাল কয়টা এলিমেন্ট থাকে? অবশ্যই 9টা এলিমেন্ট থাকে, রাইট? 3/3। সো এখানে যেহেতু বলা আছে অ্যারে অফ 3/4, তার মানে কি হবে বলো তো? 3 × 4 মানে কত? এনিওয়ান? অ্যান্সার কত হবে? 12। তাহলে এখানে বলছে যে হাউ মেনি এলিমেন্টস আর দেয়ার, তার মানে এখানে 12। এটা অনেক ইজি একটা কোশ্চেন ছিল। চলো আমরা হচ্ছে যে পরের প্রশ্নটা চলে যাই। পরের প্রশ্নগুলো কাইন্ড অফ এইরকম। পরের প্রশ্ন থেকে অ্যাকচুয়ালি আমাদের সলিউশন শুরু হবে। ওকে, এবং তোমরা এই ক্লাসটা করার পরে তোমাদের ফ্যাকাল্টিরা যে কোশ্চেনগুলো দিছে ওগুলো মিলাই দেখবা যে সবগুলাই সলিউশন হয়ে গেছে। আচ্ছা, ওকে। সো এখানে দেখো প্রশ্নটা একটু পড়ি আমরা, যেখানে কি বলছে, হুইচ, এখানে কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং অপারেশন ইজ নট পসিবল ডিরেক্টলি ইন দ্য সিঙ্গলি লিঙ্ক লিস্ট। আচ্ছা, কেউ একজন মাইক আনমিউট করছো, কাইন্ডলি একটু মিউট করে দাও। হ্যাঁ, সো এখানে কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং অপারেশন ইজ নট পসিবল ডিরেক্টলি ইন দ্য সিঙ্গলি লিঙ্ক লিস্ট। ঠিক আছে, সিঙ্গলি লিঙ্ক লিস্টে ডিরেক্টলি কোনটা পসিবল না, আমরা অ্যাকচুয়ালি 2 নম্বরটা সলভ করার জন্য এখানে চিন্তা করতেছি। সো প্রথমে কি বলছে? প্রথম বলছে ট্রাভার্সিং ফ্রম হেড টু টেল। সো হেড থেকে টেলের দিকে যাওয়াটা কি পসিবল নাকি পসিবল না? কি মনে হয় তোমার? একটা সিঙ্গলি লিঙ্ক লিস্টে তুমি যদি শুরুর থেকে শেষের দিকে যেতে চাও, এটা কি পসিবল নাকি পসিবল না? পসিবল, রাইট? তার মানে জিনিসটা হইতেছে, লেটস সে এইটা হচ্ছে আমার একটা নোড, এটা হচ্ছে আমার বি নামের আরেকটা নোড, এটা না, এটা হচ্ছে আমার সি নামের আরেকটা নোড।
সো এটা যদি আমার হেড হয়, এটা যদি আমার টেল হয়, সো আমি তো এইভাবে ট্রাভার্স করে যেতে পারি ডট নেক্সট দিয়ে, রাইট? তার মানে আমার 1 নম্বরটা পসিবল, তার মানে 1 নম্বরটা আমার উত্তর না। 2 নম্বর কি বলছে, ডিলিটিং দ্য ফার্স্ট নোট। সো ফার্স্ট নোট ডিলিট করাও কিন্তু পসিবল, রাইট? আমি যদি হেড নোটটা এখানে মিশে দিয়ে এখানে করি তাইলে কিন্তু এই ফার্স্ট নোটটা ডিলিট হয়ে যাচ্ছে, তার মানে আমার 2 নম্বর অপশনটাও কিন্তু আসলে পসিবল। 3 নম্বরটা কি বলছে, ইনসার্টিং এ নোড আফটার এ গিভেন নোট। সো 3 নম্বরটা কি পসিবল কিনা? অবশ্যই 3 নম্বরটা পসিবল। এখানে আমাকে বলছে কি ইনসার্টিং এ নোড আফটার এ গিভেন নোট। সো লেটস সে আমাকে এখানে এক্স নামের একটা নোড দেওয়া আছে, সো আমি কি করতে পারি, এ কে এক্স এর সাথে কানেক্ট করে দিতে পারি এবং এক্সটা বি এর সাথে কানেক্ট করে দিতে পারি। সো যেটা গিভেন নোট দেওয়া আছে সেটা কিন্তু অলরেডি আমি এ আর বি এর সাথে কানেক্ট করে এটা ইনসার্ট করতে পারি। তার মানে আমার এ ঠিক আছে, হ্যাঁ আমার হচ্ছে এ পসিবল, আমার বি পসিবল, আমার সিও পসিবল। আমার পসিবল না কি, এখানে 4 নম্বরটা দেখি, অ্যাক্সেসিং দ্য প্রিভিয়াস নোট অফ আ গিভেন নোট। আচ্ছা এখন কথা হইতেছে যে লেটস সে এখানে কি বলছে, অ্যাক্সেসিং দ্য প্রিভিয়াস নোট। আচ্ছা সো আমি ইটারেট করে আমি এই নোট থেকে বিতে গেছি, বি থেকে সিতে গেছি। এখন আমি যদি তোমাকে বলি তুমি সি থেকে বিতে একটু অ্যাক্সেস করো, প্রিভিয়াস নোটটা অ্যাক্সেস করো, এইটা কি সিঙ্গলি লিঙ্ক লিস্টে পসিবল? কারণ সিঙ্গলি লিঙ্ক লিস্ট সবসময় কাকে পয়েন্ট করে, নেক্সট কে পয়েন্ট করে। সো যেহেতু এটাকে বলছে প্রিভিয়াস নোট, এটা যদি সার্কুলার হইতো বা ডামি হেডেড হইতো বা ওগুলাতে আমরা পরে আসতেছি, এখানে মেনশন ডিরেক্টলি করে দিছে সিঙ্গলি লিঙ্ক লিস্ট, তার মানে তোমার 4 নম্বরটা কিন্তু পসিবল না। সো এভাবে করে তুমি আসলে ডিল করতে পারো জিনিসটাকে, ঠিক আছে? তার মানে এই এই 2 নম্বরের অ্যান্সার কত, এই 2 নম্বরের অ্যান্সার কিন্তু ডি নাম্বার। এনি কোয়েশ্চেন এটা নিয়ে? এটা কি সবাই বুঝছি? আচ্ছা নর্মালি একটা লিঙ্ক লিস্ট, এটা এটা অবশ্যই একটা লিঙ্ক লিস্ট, রাইট? এবং এটা সিঙ্গলি লিঙ্ক লিস্ট, আমি একটা কানেকশন দেখে বুঝতে পারতেছি। এখন এখানে বলে দিছে কি অ্যাক্সেসিং দ্য প্রিভিয়াস নোট। লেটস সে তুমি সি তে চলে গেছো, এখন আমি তোমাকে বলতেছি যে তুমি বিটাকে অ্যাক্সেস করো। সি নোট, সি এর প্রিভিয়াস অবশ্যই বি, রাইট? কিন্তু তুমি যেহেতু সিঙ্গলি লিঙ্ক লিস্ট আসো, তুমি সি থেকে তো বি তে কখনো অ্যাক্সেস করতে পারো না, বিকজ এখানে কোনো পয়েন্টার নাই, আছে? যেহেতু পয়েন্টার নাই, তার মানে কি তুমি প্রিভিয়াস নোট অ্যাক্সেস করতে পারবা সি তে গেলে? অবশ্যই পারবা না। সো এখানে প্রশ্ন বলছে যে কোন অপারেশনটা ঠিক না, সো আমি এখানে বের করে দিলাম যে হ্যাঁ 4 নম্বর অপারেশনটা ঠিক না, তাই আমার অ্যান্সার হচ্ছে ডি। বোঝা গেছে? ওকে, এখন চলো আমরা এই প্রবলেমটা একটু দেখি। এখানে কি বলছে, হোয়াট উইল হ্যাপেন ইফ দ্য হেডার পয়েন্টার অফ আ সিঙ্গলি লিঙ্ক লিস্ট ইজ নাল। সো লেটস সে তোমার হইতেছে যে এখানে আমি করি, এখানে বলছে যে সিঙ্গলি লিঙ্ক লিস্টের হেডার যদি, লেটস সে এটা একটা সিঙ্গলি লিঙ্ক লিস্ট, হোয়াট ইফ আমার এ নামের একটা নোড আছে এবং অ্যাকচুয়ালি এটা হইতেছে যে তোমার নাল, মানে এর ভিতরে অ্যাকচুয়ালি কিছুই নাই। সো এখন এখানে কি বলছে বলো, বলছে যে দ্য লিস্ট ইজ এমটি, দ্য লিস্ট কন্টেইন ওয়ান নোড, দ্য লিস্ট ইজ সার্কুলার, দ্য লিস্ট হ্যাজ এ গার্বেজ ভ্যালু। এখন মানে অ্যাজ এ স্টুডেন্ট আমি যেহেতু কিছু জানি না এই ব্যাপারে, তার মানে আমি মোটামুটি এটা শিওর যে নাল থাকা মানে সার্কুলার যে হবে না, এটা আমি মোটামুটি শিওর, সার্কুলারের কনসেপ্ট আসতেছে না, ঠিক আছে? আচ্ছা দ্বিতীয়তে হইতেছে যে আমি যেহেতু এখানে বলে দিছে নাল, তার মানে ওয়ান নোড, এটাও আমি বুঝতে পারতেছি যে এটা আসলে হওয়ার পসিবিলিটি নাই। আমি কনফিউশন দুইটা জায়গাতে লাগতে পারে, সেটা হইতেছে যে এই লিস্টটা কি আসলে এমটি নাকি এই নাল থাকার কারণে এখানে কোনো গার্বেজ ভ্যালু থাকবে। সো আই হোপ এই দুইটা অপশনে তোমার একটু কনফিউশন লাগতে পারে, রাইট? আচ্ছা সো বেসিক্যালি যেটা হয় যে এখানে যে প্রবলেমটা বলছে যে হেড নোট সবসময় স্টার্টিং নোড না আমার প্রত্যেকটা লিঙ্ক লিস্টের। লেটস সে এটা এটা হইতেছে আমার এ, এটা হইতেছে আমার বি, এটা হইতেছে আমার সি। এখানে আমি পয়েন্টার দিলাম। এখন এখানে আমি দিলাম কি হেড নোট, ঠিক আছে? এটা হচ্ছে আমার হেড। সো আর এরপরে কি আছে, লেটস আমার নাল আছে। এখন আমি যদি হেড নোটকেই নাল করে দেই, ঠিক আছে? এখন যদি আমি হেড নোটকে নাল করে দিই, তার মানে তার মানেটা কি, তার মানে হইতেছে যে এর পরে যে এলিমেন্ট এগুলা আর কোনো এক্সিস্ট করে না, ঠিক আছে? এগুলা আর কোনো এক্সিস্ট করে না। সো হেড নোট নাল মানে কি, আমার পুরো লিস্টটা এমটি হয়ে গেল না? মানে কখনো যদি তোমাকে কোশ্চেনে বলা থাকে যে তুমি একটা লিঙ্ক লিস্ট দেওয়া আছে, ওই লিঙ্ক লিস্টের হেডটাকে তুমি নাল করে দাও, আলটিমেটলি তুমি যেটা করলা এটা হচ্ছে ওই লিঙ্ক লিস্টটাকে তুমি কি করে দিলা, এমটি করে দিলা, ঠিক আছে? এটা যেন মনে থাকে। সো একটা পয়েন্টার যদি হেড পয়েন্টারকে, একটা হেড পয়েন্টারকে যদি তুমি নাল করে দাও, তাহলে তুমি সেটা বুঝে নিবা যে দ্য লিস্ট ইজ এমটি, ঠিক আছে? ওই লিস্টটাকে তুমি এমটি করে দিলা। হেড নাল হয়েছে মানে লিস্ট এমটি হয়ে গেছে।
মনে থাকবে এটা? তার মানে নাল করার মানে হইতেছে যে অ্যাকচুয়ালি এরপরে আর কিছু নাই, এক্সিস্ট করে না, এটা নাল হয়ে গেছে, ঠিক আছে, এটাই। আচ্ছা, সো এখন সব থেকে ইন্টারেস্টিং পার্ট, তোমরা যারা টাইম কমপ্লেক্সিটি আমার ক্লাসটা করছো, আমি এক্সপেক্ট করব যে তোমরা আসলে এই কোশ্চেনটা পারবা। সো আমাকে কেউ একটু হেল্প করো তো, এটা টাইম কমপ্লেক্সিটি কত একটু বলার জন্য। জাভাতে, পাইথনটা দেখতে হবে না, জাভাতে বলো। এনিওয়ান একটু সাহস করে? বুঝিনি। বিগ অফ এন, আচ্ছা, আমাকে তাহলে এখন একটু বলো যে বিগ অফ এন কিভাবে, মানে আমি তো দেখে বলতে পারতেছি না, বুঝতে পারতেছি না, এক্সপ্লেনেশন দরকার। সো একটু এক্সপ্লেনেশন করা যাবে কি? হ্যাঁ, ফার্স্ট স্টেপে যদি যাই, হ্যাঁ, এটা হচ্ছে n-1 পর্যন্ত যাচ্ছে। কোনটা কোনটা কোনটা? আই লুপটা। আচ্ছা, আই তারপর লুপটা কোন পর্যন্ত যাচ্ছে? n-1 পর্যন্ত যাচ্ছে। n-1 পর্যন্ত যাচ্ছে, আচ্ছা n-1 পর্যন্ত যাচ্ছে, ওকে ফাইন। দেন নেস্টেড লুপ বা ইনার লুপটা কোন পর্যন্ত যাচ্ছে? এটা হচ্ছে আই পর্যন্ত যাচ্ছে। আচ্ছা, আই পর্যন্ত যাচ্ছে। ফার্স্ট স্কয়ার হচ্ছে কভার হচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি একটু বলি। আচ্ছা, সো বেসিক্যালি তুমি বলছো, মানে অবজারভেশন ভালো, বাট একটু ইনটুইশনে ভুল আছে। এই প্রবলেমটা আমরা এভাবে চিন্তা করতে হবে, যখনই তুমি টাইম কমপ্লেক্সিটি দেখবা, তোমাকে চিন্তা করতে হবে যে এটার এখানে কয়টা লুপ আছে এবং লুপের স্ট্রাকচারটা কি। এখানে দুইটা লুপ আছে এবং এই দুইটা লুপ অ্যাকচুয়ালি কি কি হিসাবে আছে? এই দুইটা লুপ আসলে আমার নেস্টেড হিসাবে আছে, রাইট? তার মানে এই লুপটাকে আমি কি বলবো, এই বাইরের লুপটাকে বলবো আমি আউটার লুপ। তোমরা যারা ক্লাস করো নাই টাইম কমপ্লেক্সিটি, তাদের জন্য বলতেছি, এটাকে বলা হচ্ছে আউটার লুপ, আর এই ফর লুপটাকে বলা হচ্ছে ইনার লুপ, ঠিক আছে? তো আউটার লুপে আমি দুইটা জিনিস দেখব, এক আমি এই জায়গাটা দেখব অ্যান্ড আমি এই জায়গাটা চেক করব। এই জায়গাটাতে আমি দেখতে পাচ্ছি যে নর্মালি আমরা সবসময় আই প্লাস প্লাস আই মাইনাস মাইনাস দেখি, বাট এই জায়গাটাতে দেখো প্রতিবার কিন্তু আই কিন্তু ডাবল হইতেছে। আয়ের ভ্যালু যদি 1 হয়, পরের বার আয়ের ভ্যালু কত হবে? 1 ইন্টু 2, রাইট? 1 এর পরে হবে 2, 2 এর পরে হবে 4, 4 এর পরে কত হবে? 8, 8 এর পরে হবে 16, এভাবে করে দেখো একটা জ্যামিতিক আকারে আকারে বাড়তে থাকতেছে। সো এই জিনিসটা এখানে যদি আয়ের সাথে এরকম থাকতো, আই ইকুয়াল টু 2, তখন তোমাকে লিখতে হবে এভাবে যে এটা টাইম কমপ্লেক্সিটি হচ্ছে বিগ অফ লগ লগ 2n, ঠিক আছে? আচ্ছা, এখন যদি তোমার এভাবে থাকে ইকুয়াল টু 3, তাহলে তুমি কি লিখতা? বিগ অফ লগ 3n, রাইট? কিন্তু এই লগ 2n 3n এগুলার একটা জেনারেলাইজ ভার্সন হচ্ছে বিগ অফ লগ n, রাইট? হ্যাঁ, আচ্ছা, সো তাইলে জিনিসটা কি দাঁড়াইলো? জিনিসটা দাঁড়াইলো যে ঠিক আছে ভাই, এখানে ইনটু থাক। ও আচ্ছা, আরেকটা জিনিস তোমাদেরকে শিখাই দিই, সেটা হইতেছে যে এখানে ইনটু থাক বা হচ্ছে ডিভিশন থাক 2 3, এটাও সিমিলার ওয়েতে লগ 2n, সিমিলার ওয়েতে লগ 3n, ঠিক আছে? অ্যান্ড এই দুইটার জেনারেলাইজ ভার্সন হবে বিগ অফ লগ n। তার মানে তোমরা কি জিনিস শিখলা এখান থেকে বলো তো? তার মানে জিনিসটা দাঁড়াইলো যে আমার যদি আউটার লুপে এখানে মানে আই ইকুয়াল টু আই ইন্টু 2 থাক, অথবা আই ইকুয়াল টু আই ডিভাইডেড বাই 2 থাক, যেটাই থাক না কেন, আমার সব সময় আমি এভাবে চিন্তা করব যে যদি এভাবে গুণ থাকে অথবা ভাগ থাকে, যদি বাড়তে থাকে বা কমতে থাকে, তাহলে অ্যাকচুয়ালি আমি বিগ অফ লগ এন এটা চিন্তা করব। তাহলে আমার আউটার লুপের টাইম কমপ্লেক্সিটি কত দাঁড়াইলো বলো তো? আচ্ছা, হ্যাঁ, বিগ অফ লগ এন, এখানে ভাগ থাকুক গুণ থাকুক, তুমি লগ এন চিন্তা করবা। আচ্ছা, লগ এন, আচ্ছা ভালো কথা। এখন আমাদেরকে এখন দেখা লাগবে কি ইনার লুপ, রাইট? ইনার লুপের একটা ইন্টারেস্টিং বিষয় হইতেছে যে এখানে বলে দিছে যে লেস দেন আই, তার মানে এটা এই লুপটা ডিপেন্ড করবে কিসের উপরে? আয়ের উপরে। সো আয়ের ভ্যালু যদি হয় তোমার 4, তার মানে এই লুপটা কিন্তু 4 বার চলবে, তাই না? সো 0 থেকে 1 2 3, তার মানে আলটিমেটলি কিন্তু 4 বার চলতেছে। আয়ের ভ্যালু যখন হবে 8, তখন লুপটা কিন্তু 0 থেকে 7 পর্যন্ত মানে 8 বার চলবে। এই লুপের কথা আমি বলতেছি, ঠিক আছে? আচ্ছা, তো তাহলে জিনিসটা কিরকম দাঁড়াইতেছে যে
তুমি যদি জিনিসটা কিভাবে চিন্তা করো যে ইনার লুপের ব্যাপারটা কি, ইনার লুপের কাজ হচ্ছে যে প্রথমে এভাবে চলবে না ইনার লুপ, দেখো তো ইনার লুপ এরকম চলবে যে প্রথমে i এর ভ্যালু 1 হবে, তারপরে i এর ভ্যালু 2 হবে, তারপর i এর ভ্যালু 4 হবে, তারপর i এর ভ্যালু 8 হবে, তারপর i এর ভ্যালু কত হবে 16 হবে, তারপর i এর ভ্যালু ডট 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 করে n পর্যন্ত যাবে, রাইট? আচ্ছা, সো এই জিনিসটাকে কি সিরিজ বলা হয়? একটা জিওমেট্রিক সিরিজ না? মানে তোমরা যারা ক্লাস 7 এ পড়াশোনা করছো বা 8 9 এ পড়াশোনা করছো, এটাকে জিওমেট্রিক সিরিজ বলে না? হ্যাঁ হ্যাঁ, তো এইটাকে আমি কি এইভাবে লিখতে পারি 2n প্লাস সরি -1, তুমি n এর ভ্যালু বসাও তাহলে ওই পদের যে ভ্যালুটা সেটা পাবা। লেটস সে আমি যদি 4 বসাই এখানে, 2 × 4 -1, তার মানে কি কত পাবো আমি বলো তো? 7 আসবে। আচ্ছা, 7 মানে কি 0 থেকে 7 মানে কি 8 বার চলবে না? মানে এখানে 8 এর মানে কি আমার জে এর ভ্যালুটা 8 বার চলবে, রাইট? আমি যদি এখানে 1 2 3 4 এখানে n এর ভ্যালু 4 বসাই, মানে 7 আসতেছে, রাইট? 7 আসা মানে কি 0 থেকে 7 পর্যন্ত লুপ চলবে, তার মানে অ্যাকচুয়ালি আমার 8 বারই লুপ চলবে, যেটা আসলে এখানে আছে। বুঝা গেছে তো? আচ্ছা, কেউ যদি বুঝতে না পারো, আমি হয়তো একটু ফাস্ট আগাইতে পারি, বুঝতে না পারলে আমাকে থামাবা। আচ্ছা, সো তাহলে ইনার লুপের আমার টাইম কমপ্লেক্সিটি কত দাঁড়াইলো? ইনার লুপের টাইম কমপ্লেক্সিটি ব্যাপারটা এরকম দাঁড়াইছে যে big of 2n-1। এখন আমারে বলো তো এই 2n-1 এইটাকে কি আমি এভাবে লিখতে পারি? জি ভাইয়া। এটা কিন্তু আমি টাইম কমপ্লেক্সিটি ক্লাসে শিখাইছিলাম, তাই না? ওকে, সো এখন অনেকে যেটা করবে যে ভাই এখানে তো নেস্টেড আকারে আছে, সো তাহলে আমার নেস্টেড আকারে আউটার লুপে তো হচ্ছে যে আপনি বললেন ও অফ লগ এন, আর ইনার লুপের টাইম কমপ্লেক্সিটি আপনি বের করলেন ও অফ এন। তাইলে ভাই হইতেছে যে আমি তাইলে দুটাকে গুণ করে দেই এন লগ এন করে দেই। সো নর্মালি তো এটাই হওয়া উচিত, তাই না? মানে লজিক্যাল চিন্তা, যেহেতু নেস্টেড আকারে আছে তাই মানে আমি আউটার লুপের টাইম কমপ্লেক্সিটি আর ইনার লুপের টাইম কমপ্লেক্সিটিটা গুণ করে দিলাম, তাই না? হ্যাঁ, কিন্তু সমস্যা হচ্ছে ইনার লুপ কি আসলে এন বার চলে? ইনার লুপ কিন্তু এন বার চলে না। রিজনটা দেখো, এই যে ইনার লুপ এখানে আছে, ইনার লুপ কিন্তু আই এর উপর ডিপেন্ডেন্ট, রাইট? ইনার লুপ হচ্ছে আই এর উপরে ডিপেন্ডেন্ট, সো এটা আসলে এন এর উপরে ডিপেন্ডেন্ট না। যদি এন এর উপরে ডিপেন্ডেন্ট থাকতো তখন আমরা আসলে গুণ করে দিতে পারতাম, এন লগ এন পাইতাম। যেহেতু এই ইনার লুপটা এন এর উপরে ডিপেন্ডেন্ট না, তাই আমি আসলে এন লগ এন লিখতে পারবো না। তাই আমাকে এই পুরা টাইম কমপ্লেক্সিটিটা অ্যাকচুয়ালি হবে ও অফ এন। ঠিক আছে, পুরা কোডের টাইম কমপ্লেক্সিটিটা হবে ও অফ এন। সো এই হঠাৎ করে এত কঠিন একটা টাইম কমপ্লেক্সিটি প্রবলেম দেখে একটু ভয় পাওয়ার কিছু নাই, সামনে আরও প্রবলেম আসবে। বাট কয়েকটা জিনিস তুমি এখানে শিখলা, সেটা হইতেছে যে যখনই তুমি এই জিনিসগুলো দেখবা, এই আই 2 বা এখানে যদি 3 থাকে 4 থাকে 5 থাকে, তার মানে তুমি লগ এন লিখবা। আর এই জায়গাতে আসলে মেন প্রবলেমটা ছিল যে এখানে যদি এন থাকতো তাহলে আমি চোখ বন্ধ করে ও অফ এন বলতে পারতাম। যেহেতু এখানে এন নাই, এখানে আই আছে, এবং আই আসলে একটা জিওমেট্রিক সিরিজ, এবং ওই জিওমেট্রিক সিরিজের আসলে টাইম কমপ্লেক্সিটি হচ্ছে ও অফ এন। দ্যাটস ওয়াই এই পুরা কোডটা আসলে ডিপেন্ড করতেছে এই ভ্যালুটার উপরে। ঠিক আছে, সো এই পুরা কোডের টাইম কমপ্লেক্সিটি হবে ও অফ এন। এনি কোয়েশ্চেন? যদি আই প্লাস প্লাস হইতো, রাইট? আই প্লাস প্লাস হলে কি হইতো? ও অফ এন হইতো, আউটার লুপ, তাই না? তখন দেখো, এটা এটা কি হইতো? এটা হচ্ছে ও অফ এন, তাই না? এটা কি হইতো? এটাও হইতো ও অফ এন। সো তুমি তখন ও অফ এন কি করতা? গুণ করে দিতা? গুণ করে দিলে তো ভুল হবে। কারণ হইতেছে যে এই লুপটা তো এন এর উপরে ডিপেন্ডেন্ট না। এন এর উপরে ডিপেন্ডেন্ট হইলে আমি গুণ করতে পারতাম, যেহেতু এন এর উপর ডিপেন্ডেন্ট না, আই এর উপরে ডিপেন্ডেন্ট। দ্যাটস ওয়াই আমি কি করব, জাস্ট ভিতরের জন্য এই বাইরের জন্য আমি ও অফ এন টাইম কমপ্লেক্সিটিটা লিখবো। ঠিক আছে, সো ভালো প্রশ্ন। তবে এই প্রশ্নটা অ্যাকচুয়ালি তোমাদেরকে দিছে একটু কনফিউজ করার জন্য, তবে খুবই ভালো প্রশ্ন, যে এই জিনিসটা যারা বুঝতে পারবে তারা অ্যাকচুয়ালি এই প্রবলেমটা সলভ করতে পারবে। ঠিক আছে, এমনি এমনি এখানে 3 মার্ক দেয়নি, কারণ এখানে একটু পেঁচানাই দিছে। সো আমার টাইম কমপ্লেক্সিটি কত হবে? ও অফ এন।
এই জিনিসটা একটু মনে রাখবা, এখানে অনেক কিছু শেখার আছে, আমি এগুলো আর মিশাইলাম না। আচ্ছা, সো তাহলে আমার এই পোর্শনটা শেষ, আমি হইতেছে পরের প্রবলেমটা এখান থেকে নেওয়ার চেষ্টা করি। ওকে, আচ্ছা ভাইয়া, এটা যদি প্লাস প্লাস না হয় যে ইকুয়াল টু হইতো তখন, আমি শুনতে পাইনি, একটু জোরে বলা যাবে? এটা যদি প্লাস প্লাস না হয়ে যে ইকুয়াল টু হইতো, যে প্লাস প্লাস না হয়ে যে, ইকুয়াল টু, আচ্ছা তাইলে এইটা টাইম কমপ্লেক্সিটি কি হইতো, মানে এই যেটা প্রথমে দেখো জে জিরোর জন্য এই জিনিসটা কাজ করতো, তারপরে জে এর ভ্যালু কি হয়ে যেত, জে এর ভ্যালু মানে মানে জিনিসটা এরকম হইতো না যে আয়ের ভ্যালু যখন 4, আয়ের ভ্যালু যখন 4, তখন জে এর ভ্যালু আমার কত আসতেছে, 0 আসতেছে। সো জে জিরোর জন্য আমার এই কোডটা কাজ করবে, 0 গ্রেটার দেন লেস দেন 4 এটাও কাজ করবে। তারপরে কি হবে, আমার সামের ভ্যালুটা প্লাস প্লাস হবে, তারপরে জে এর ভ্যালুটা লাভ দিয়ে কি হয়ে যাবে বলতো, জে ইন্টু ইকুয়াল টু 4 মানে কত, জে এর ভ্যালু 0 দিলে তো হবে না, জে এর ভ্যালু 1 থেকে শুরু করা লাগবে, বাট 0 দিয়ে গুণ করলে তো সবসময় 0ই থাকবে। সো জে এর ভ্যালু এখানে আমি 1 দিয়ে শুরু করি। হ্যাঁ, তাহলে পরের বার জে এর ভ্যালু কত হয়ে যাবে, জে এর ভ্যালু হয়ে যাবে 2, পরের বার জে এর ভ্যালু হয়ে যাবে কত, জে এর ভ্যালু হয়ে যাবে 2, তাই না? আচ্ছা, তারপর জে 2 এর ভ্যালুর জন্য আবার কি হবে, জে এর ভ্যালু যখন 2, তখন এখানে এসে চেক করবে 2 লেস দেন 4, তার মানে এটা ট্রু, তারপর সামের ভ্যালু আরেকবার যোগ করবে, সামের ভ্যালু আরেকবার যোগ করার পরে কি হবে, জে এর ভ্যালু এখানে হয়ে যাবে কত, 4 হয়ে যাবে। কিন্তু তাহলে দেখো আয়ের ভ্যালু 4 এর জন্য, আয়ের ভ্যালু যখন 4, 4 এর জন্য আমার এটা কাজ করতেছে কয়বার, মাত্র 2 বার। সো এইটার টাইম কমপ্লেক্সিটি তখন কত হয়ে যাবে বলতো, লগ এন হয়ে যাবে। সো তখন পুরাটা টাইম কমপ্লেক্সিটি হয়ে যাবে লগ এন। বুঝতে পারছো? ইনটু হইলে লগ, আর প্লাস প্লাস হলে বা মাইনাস মাইনাস হলে এন। এন এন এক্স্যাক্টলি, হ্যাঁ। বাট যদি এখানে এন থাকতো তখন আমি আসলে দুইটাকে গুণ করে দিতে পারতাম, উপরেরটা এবং নিচেরটা, ঠিক আছে? ওকে, তাহলে আমরা নিচে যাই, নিচে যে ওই প্রবলেমটা নিয়ে আসি। আচ্ছা, তো চলো এখন আমরা এই প্রবলেমগুলো একটু দেখার চেষ্টা করি। এখানে বলছে কলাম মেজর স্টোরেজ, ঠিক আছে? সো তোমরা রো মেজর কলাম মেজর এই জিনিসটা কি মনে আছে? হোয়াট ইজ রো মেজর, হোয়াট ইজ কলাম মেজর? আচ্ছা, সো দেখো এখানে কি বলছে, আমরা এই জিনিসটা বোঝার চেষ্টা করি। ইন কলাম মেজর স্টোরেজ হুইচ এলিমেন্ট কামস নেক্সট আফটার আই প্লাস 1 জে। আচ্ছা, এই জিনিসটার মানে কি আমাকে একটু কেউ বলবা, আই প্লাস জে মাইনাস এইটা, মানে এই জিনিসটার অ্যাকচুয়াল মিনিংটা কি? এনিওয়ান? আচ্ছা, সো আমাকে মানে জিনিসটা আমি এভাবে চিন্তা করতে পারি, এটা হইতেছে আমার একটা ম্যাট্রিক্স। সো আমি হইতেছে যে লেটস সে আমি এই মিডল এলিমেন্টটা যদি হয় এই এলিমেন্টটা, তাহলে এর পরের এলিমেন্টটা জানতে চাচ্ছে। এখন এটা এই বরাবর চিন্তা হবে নাকি এই বরাবর হবে, সেটা আমাকে বের করতে হবে, এটা কি রো বরাবর নাকি কলাম বরাবর। আচ্ছা, তো চলো একটু কলাম মেজরের স্ট্র্যাটেজিটা একটু বুঝে নিই, যে কলাম মেজর বলতে কি বুঝাইছে, ঠিক আছে? সো ধরো তোমাকে একটা এক্সাম্পল দিলাম, এক্সাম্পলটা কিরকম, এরকম অ্যারে অফ 3 by 3। সো অ্যারে অফ 3 by 3 এইটার আসলে কেমন হবে, এইটার কাইন্ড অফ এরকম হবে না, যে কল 0 1 2 রো ইকুয়াল টু 0, তারপরে 1 2, আর এখানে তোমার ভ্যালুগুলা কি বসবে, অ্যারে অফ 0 0, এইটার ভ্যালু কত হবে বলো তো, অ্যারে অফ 1 0, এইটার ভ্যালু কত হবে, অ্যারে অফ 2 0। আই হোপ নেক্সট গুলা তোমরা বুঝতে পারতেছো এখানে কি হবে, সেটা আমি ডট ডট করে দিলাম। আচ্ছা, এখন এটা হচ্ছে আমার এই অ্যারেটার একটা মানে মেমোরি স্ট্রাকচার, ঠিক আছে? এখন কলাম মেজর, কলাম এখানে কি আমার প্রশ্নে কি বলে দিছে, যে কলাম মেজর স্টোরেজ, তো আমি এখন মেমোরিতে কলাম ওয়াইজ স্টোর করতে চাচ্ছি। তো কলাম ওয়াইজ স্টোর করলে আমি কি এই বরাবর স্টোর করব নাকি আমি আসলে এই বরাবর স্টোর করব? এনিওয়ান? উপর থেকে নিচে, রাইট? বাট রো বরাবর স্টোরেজ করতে বললে আমি এই বরাবর স্টোর করতাম, তাহলে আমার আমার চিন্তাটা কি হবে, আমি তাহলে এই জিনিসগুলোকে শুধুমাত্র পিক করব। কোন জিনিসগুলোকে, আমি এই জিনিসগুলোকে পিক করব, ঠিক আছে? সো আমি এই জিনিসগুলোকে কপি করি, ডুপ্লিকেট করে এখানে পিক করলাম। আচ্ছা, সো তাইলে আমি কলাম বরাবর, এটা হইতেছে আমার কি, কল ইকুয়াল টু 0, রাইট? কল 0-র এলিমেন্টগুলো আমি এভাবে পিক করতেছি। আচ্ছা, এখন আমার প্রশ্নে কোন এলিমেন্টের কথা বলছে, প্রশ্নের কথা বলছে যে
i প্লাস 1 আর j হচ্ছে 0। সো এখন একটু চিন্তা করে দেখি তো, মানে এই কলাম ওয়াইজ যদি আমি সেভ করি তাহলে আমার চেঞ্জ হচ্ছে কি বলতো? আমি যদি কলাম ওয়াইজ স্টোর করি তাহলে আমার চেঞ্জ হচ্ছে কোনটা? Just row it down. আমার রো চেঞ্জ হচ্ছে না? কলাম ওয়াইজ স্টোর করলে আমার রো চেঞ্জ হচ্ছে। সো আমার কোশ্চেনে কি জানতে চাইছে? আমার কোশ্চেনে জানতে চাচ্ছে যে অ্যারে অফ i প্লাস 1 j, রাইট? তো এখানে রো কোনটা বলো তো, এইটা নাকি এইটা? I plus 1. I plus 1. এখানে যদি আমার রো হয় এইটা, এটা যদি আমার রো হয় এবং রো যদি আমার চেঞ্জ হয়, তাহলে এই প্রশ্নের রো আমার এইটা, তাহলে এর নেক্সটটা আমার i প্লাস 2 হবে না? মানে বোঝা গেছে কি আমি কি বললাম? সো তাহলে আমার নেক্সট এলিমেন্টটা কি হবে? অ্যারে অফ i প্লাস 2 j। সো তোমাকে এই প্রশ্ন থেকে কি মনে রাখা লাগবে যে ভাই ঠিক আছে, এখানে যেহেতু বলছে কলাম মেজর স্টোরেজ, তাহলে আমি এভাবে প্রথমে বানিয়ে নিলাম, বানানোর পরে আমি চিন্তা করলাম যে কলাম তো আসলে 0 থেকে এভাবে চিন্তা করে, এবং আমি এখানে একটু অবজার্ভ করে দেখি যে 0-র পরে 1 আসে, 1-এর পরে 2 আসে, তার মানে আমার শুধুমাত্র রো গুলা চেঞ্জ হচ্ছে, কলাম চেঞ্জ হচ্ছে না। তাহলে এই যে প্রশ্নের এখানে বলে দিছে, তাহলে এটার পরেরটা জানতে চাচ্ছে কামস নেক্সট। সো আমি জাস্ট এর পরের ভ্যালু যেটা সেটা আমি বসে দিলাম, এইটাই হইতেছে আমার অ্যাকচুয়াল অ্যান্সার। বুঝা গেছে? ওকে, মাইনাস জাস্ট i মাইনাস 1। হ্যাঁ, এটাই জাস্ট মনে রাখবা যে, আর তুমি দেখো তুমি যদি কলামটা মনে রাখতে পারো, লেটস সে তুমি রো মেজর ভুলে গেছো, তুমি কলামটা, আর আমরা কিন্তু সবাই কলাম মেজরেই অভ্যস্ত, কারণ আমরা প্রত্যেকটা প্রবলেম কিন্তু কলাম ওয়াইজ চিন্তা করি, রাইট? সরি, রো ওয়াইজ চিন্তা করি, রাইট? সো রো ওয়াইজ যদি এদিক থেকে হয় তাহলে কলাম ওয়াইজ তো এদিক থেকে হবেই, এটা জাস্ট পরীক্ষায় মনে রাখলেই হয়ে যাবে। আচ্ছা, তাহলে চলো আমরা 3 নম্বরটা একটু সলভ করার ট্রাই করি। 3 নম্বরটা কি বলছে? 3 নম্বরটাই বলছে যে ইফ আর 2D অ্যারে স্কোয়ার, রো মেজর অ্যান্ড কলাম মেজর স্টোরেজ আর সেম, ডিফারেন্ট, ডিপেন্ডস অন এলিমেন্ট নাকি আনডিফাইন্ড। আচ্ছা, এখানে দুইটা জিনিস হইতে পারে, ডিপেন্ডস অন এলিমেন্ট এটা কখনোই হবে না, আনডিফাইন্ডও হবে না, আমাকে এখন সেম হবে নাকি ডিফারেন্ট হবে সেটা জানতে যাচ্ছে। মানে জিনিসটা হইতেছে এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স না, মানে এই যে এই এলিমেন্টগুলো 9 বাই 9, মানে এদিক থেকেও 3টা আছে এদিক থেকেও 3টা আছে, তাই না? সো লেটস সে আমি একটু ছোট এক্সাম্পল নিয়ে কাজ করি। লেটস সে আমি হচ্ছে যে 1 2 3 4 চারটা এক্সাম্পল নিয়ে কাজ করতেছি। সো আমি যদি রো মেজর নিয়ে চিন্তা করি তাহলে আমার কি হবে? 1 2, তারপর কি হবে? 3 4, তাই না? আর আমি যদি কলাম ওয়াইজ চিন্তা করি, কলাম মেজর, তাহলে কি হবে? 1 3 2 4, রাইট? তাহলে আমার এখানে অ্যান্সারটা কি হবে? সেম হবে নাকি ডিফারেন্ট হবে? ডিফারেন্ট হবে, বিকজ আমি যখন মেমোরিতে সেভ করলাম আমি দেখতে পাচ্ছি যে তারা আসলে সেম অর্ডারে সেভ হয়নি, তারা একটা ডিফারেন্ট অর্ডার মেনটেন করে সেভ হয়েছে। সো এই প্রশ্নের অ্যান্সার কি হবে? ডিফারেন্ট হবে। ঠিক আছে, এখন এখানে স্কোয়ার ম্যাট্রিক্স না দিয়ে যে কোনো ম্যাট্রিক্স দিতে পারে, বাট আমার কনসার্ন ওইটা না, আমি জাস্ট একটা খাতাতে একটু রাফ করে জিনিসটা একটু দেখে নিব যে রো আর কলাম ওয়াইজ করলে কি হবে। তোমাকে ট্রান্সপোজ ম্যাট্রিক্স দিতে পারে, তোমাকে আরো অনেক ধরনের ম্যাট্রিক্স দিতে পারে, and কি কি ধরনের ম্যাট্রিক্স দিতে পারে সেগুলো আমি ম্যাট্রিক্সের ক্লাসে অলরেডি বলে দিছি। পরীক্ষায় যে সুন্দর করে স্কোয়ার দিয়ে দিছে তার মানে তুমি স্কোয়ারই পড়বা, ব্যাপারটা এরকম না। আইডেন্টিটি ম্যাট্রিক্স আছে, ট্রান্সপোজ ম্যাট্রিক্স আছে, আরো তারপর হচ্ছে ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স আছে, অনেক ধরনের ম্যাট্রিক্সের টাইপস আছে, রাইট? সো ওগুলো দিতেই পারে তোমাকে একটু খাটানোর জন্য। আচ্ছা, তো 4 নম্বর প্রবলেমটা আমি একটু দেখি, এটা খুবই ইন্টারেস্টিং একটা প্রবলেম। কি বলছে? ইফ ইউ আর গিভেন আ 2D অ্যারে উইথ রোস n অ্যান্ড কলাম হচ্ছে m, হোয়াট ইজ দ্য কন্ডিশন টু চেক? জি জি বলো। আচ্ছা, এখানে কি বলছে? 3 নম্বরে বলছে যদি একটা 2D অ্যারে স্কোয়ার হয় তাহলে সেটা রো ওয়াইজ স্টোরেজ এবং কলাম ওয়াইজ স্টোরেজ এটা কি সেম হবে নাকি ডিফারেন্ট হবে নাকি ডিপেন্ডস অন এলিমেন্ট হবে নাকি আনডিফাইন্ড হবে? সো আমি প্রশ্ন পড়েই বুঝছি যে এই দুটো হওয়ার পসিবিলিটি নাই, কারণ এখানে আসলে হয় সেম হবে অথবা সেম হবে না, এই দুইটার মধ্যে কিছু একটা হওয়া উচিত। তো এই জন্য আমি আসলে একটা এক্সাম্পল নিলাম 1 2 3 4। আমি জানি রো ওয়াইজ ইটারেশন মানে আসলে এভাবে চিন্তা করতে হয়, তাই আমি 1 2 3 4 নিলাম। আর কলাম ওয়াইজ ইটারেশন মানে উপর থেকে নিচ চিন্তা করতে হয়, তাই আমি 1 3
2 4 পাইলাম। এখন আমি এখানে অবজার্ভ করে দেখতে পাচ্ছি যে এই দুইটা আসলে ডিফারেন্ট অর্ডারে মেমোরিতে স্টোরেজ হয়েছে, তাই আমি অ্যান্সারটা এখানে কি বলে দিতে পারি, ডিফারেন্ট বলতে পারি। বুঝতে পারছো? ওকে, সো এখানে কি বলছে, এখানে বলছে ইফ ইউ আর গিভেন আ 2D অ্যারে উইথ রোজ n অ্যান্ড কলাম m, আচ্ছা রো যদি n সংখ্যক থাকে, কলাম যদি m সংখ্যক থাকে, হোয়াট ইজ দ্য কন্ডিশন টু চেক ইফ অল কলামস আর সর্টেড ইন আ ডিসেন্ডিং অর্ডার। প্রশ্নটা একটু ট্রিকি আছে, ঠিক আছে, একটু ট্রিকি আছে। সো আমরা একটু একটু এটা নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করি। আমি এই প্রশ্নটাকে একটু কপি করে নিই, তাইলে আমার জন্য নিচে বুঝাইতে সুবিধা হবে। ডুপ্লিকেট করে নিই, সরি ডুপ্লিকেট হইল না। ওকে, প্যারা নাই, আমি এই পেজে জাস্ট পেস্ট করে দেই। ওকে, সো আমরা 4 নম্বরটা একটু সলভ করতে চাচ্ছি। সো আমি একটা কাজ করি, আমি একটা জাস্ট একটা ডিসেন্ডিং মানে কি বলতো, ডিসেন্ডিং মানে হইতেছে যে আগে বড় ভ্যালু হবে তারপরে ছোট ভ্যালু হবে, ব্যাপারটা এরকম না? সো লেটস সে, জি জি, হ্যাঁ মানে আগে বড় ভ্যালুগুলো থাকবে তারপর হচ্ছে ছোট ভ্যালুগুলো থাকবে। সো এটা হচ্ছে ডিসেন্ডিং, ঠিক আছে। সো আমরা একটা ম্যাট্রিক্স নিয়ে কল্পনা করতে পারি, লেটস সে 9 8 7 5 6, সরি 6 5 4, আচ্ছা না 5 6 4, তারপরে আমরা আরেকটা ভ্যালু নিতে পারি 2 3 হচ্ছে 1। আচ্ছা, এইটা হইতেছে আমার একটা ম্যাট্রিক্স লেটস সে। সো এই ম্যাট্রিক্সটা আমি কি এভাবে বলতে পারি না যে প্রত্যেকটা কলাম ওয়াইজ যদি চিন্তা করি আমি, প্রতিটা কলাম, হ্যাঁ কলাম ওয়াইজ মানে কি বলতো, কলাম ওয়াইজ মানে কিন্তু এই বরাবর, রাইট, এই বরাবর। সো আমি যদি কলাম ওয়াইজ চিন্তা করি তাহলে কি 9 5 থেকে বড়, 5 আবার 2 থেকে বড়, 8 6 থেকে বড়, 6 আবার 3 থেকে বড়, 7 4 থেকে বড়, 4 আবার 1 থেকে বড়। এটা হচ্ছে আমার কি ওয়াইজ, কল ওয়াইজ, ঠিক আছে। কলাম ওয়াইজ এই জিনিসটা আমি দেখলাম। সো কলাম ওয়াইজ এই জিনিসটা দেখার পরে তুমি আমাকে এখন বলো তো যে আমি কি এই কন্ডিশনটা আসলে এখানে চেক করতেছি না যে তোমার অ্যারে অফ আই জে এটা আসলে গ্রেটার দেন অ্যারে অফ আই প্লাস 1 জে। এগেইন এটা কিন্তু কলাম ওয়াইজ। আমি যে এই কন্ডিশনটা লিখলাম, এই কন্ডিশনটা কি বুঝতে পারতেছো? এটা কিন্তু একটু আগেই সলভ করলাম যে এটা যদি আমার আমার হয় অ্যারে অফ আই জে, তাহলে এই ভ্যালু, সরি এটা যদি আমার হয় অ্যারে অফ আই জে, তাহলে এই ভ্যালুটা কি আমার আই প্লাস 1 হবে না? এই নিচের ভ্যালুটা কলাম ওয়াইজ। হ্যাঁ, তার মানে কি এই কন্ডিশনটা এইটার জন্য ট্রু? দেখো এটা কিন্তু আই প্লাস 1, এটা কিন্তু আই প্লাস 1 প্লাস 1, তার মানে কি এক এক করে আয়ের ভ্যালু বাড়তেছে, তার মানে কি আমি কিন্তু ওই জিনিসটা এখানে লিখছি আই প্লাস 5 প্লাস এটা, তার মানে এই কন্ডিশনটা মানতেছে। আচ্ছা, এখানে তো মানে এইরকম মানে হইতে পারতো। সো আমি প্রশ্নে আরেকবার একটু যাই। এখানে কি বলছে যে আমাকে বলছে গিভেন অর্ডার দেয়া আছে m ইনটু n, হোয়াট ইজ দ্য কন্ডিশন টু চেক অল কলামস আর সর্টেড ইন আ ডিসেন্ডিং অর্ডার। সো আমাকে কলাম ওয়াইজ চিন্তা করতে বলছে, দ্যাটস ওয়াই কিন্তু আমি কলাম ওয়াইজ চিন্তা করছি। আমি কিন্তু হইতেছে যে তোমার আমি কিন্তু কি ওয়াইজ চিন্তা করিনি, রো ওয়াইজ চিন্তা করি নাই, ঠিক আছে। সো এখানে জাস্ট যেটা করা লাগবে যে এইটা আসলে বড় হইতে পারে অথবা সমান হইতে পারে, কিন্তু কখনো, সরি, এটা বড় হইতে পারে অথবা সমান হইতে পারে, কিন্তু কখনো আসলে এর থেকে ছোট হবে না যদি এটা সর্টেড থাকতে চাই। লেটস সে এখানে যদি কেউ 9 দিত, তাইলে কি আমার প্রবলেম হইতো? প্রবলেম হইতো না, বিকজ এই কেসটাও কিন্তু এখানে সুন্দর করে হ্যান্ডেল করতে পারবে। সো এখানে গ্রেটার দেন অর ইকুয়াল হবে, এটাই হইতেছে তোমার এই প্রশ্নের উত্তর। কেন একটু দেখো, এখানে বলছে যে কলামস আর সর্টেড ইন আ ডিসেন্ডিং অর্ডার, কোন শর্তটা যদি তুমি অ্যাপ্লাই করো, যেই শর্তটা অ্যাপ্লাই করলে কলাম ওয়াইজ ইটারেশনে ডিসেন্ডিং অর্ডারে তুমি স্টোর করতে পারবা। সো কলাম ওয়াইজ যদি আমি স্টোর করি, তাহলে আমি হইতেছে যে এখানে এভাবে স্টোর করতে পারতাম না। সো আমার স্টোরেজটা কি হইতো 9,9,2, তারপরে 8,6,3, তারপরে হইতেছে 2,3,1। সরি আমি কি লিখতেছি এটা,
হ্যাঁ হ্যাঁ সরি, 9,9,2, তারপরে হচ্ছে তোমার 8,6,3, তারপরে তোমার হচ্ছে 7,4,1। সো এই যে আমি অর্ডারিংটা পাইলাম, এটা কি আসলে দেখো তো যে কলাম ওয়াইজ ডিসেন্ডিং অর্ডারে হয়েছে কিনা? এটা কি কলাম ওয়াইজ ডিসেন্ডিং অর্ডারে হয়েছে? এইভাবে চিন্তা করো, ঠিক আছে? এইভাবে চিন্তা করলে তুমি জিনিসটা বুঝতে পারবে। আমরা কিন্তু এভাবেই স্টোর করি। তুমি এখন চিন্তা করতে পারো যে ভাই এখানে তো 2 ঢুকছে আবার 8 আসছে, এভাবে চিন্তা করলে ভুল হবে। আমরা জাস্ট এই 3টা ভ্যালু নিয়ে চিন্তা করি। সো তোমার আগের ভ্যালু পরের ভ্যালুর সাথে এই শর্তটা মেনটেন করবে যদি তুমি ডিসেন্ডিং অর্ডারে কলাম ওয়াইজ স্টোর করতে চাও। এটা হইতেছে এই প্রশ্নের উত্তর। সো প্রশ্নের উত্তরটা কিরকম হবে? প্রশ্নের উত্তরটা আমি এখানে লিখে দেই। অ্যারে অফ আই এবং জে এর ভ্যালু কি হবে? সব সময় গ্রেটার দেন অর ইকুয়াল টু, কি হবে? অ্যারে অফ আই প্লাস 1 জে। ঠিক আছে? যদি এখানে কলাম না থেকে রো থাকতো তাহলে এখানে কি চেঞ্জ হইতো, এটা তোমরা একটু চিন্তা করবা। ঠিক আছে? খুবই সহজ চিন্তা করাটা। সো আমি যদি এভাবে সেভ করতাম তাহলে আই এর ভ্যালু বাড়তো নাকি জে এর ভ্যালু বাড়তো বলো তো? জে এর ভ্যালু বাড়তো। তাহলে তুমি কি এখানে প্লাস দিতা নাকি এখানে প্লাস দিতা? J+1। সো এই কমন সেন্স গুলো অ্যাপ্লাই করলেই হবে। আই হোপ তোমরা 4 নম্বরটাও বুঝছো। এরপরেও যদি 4 নম্বরের কোনো কোশ্চেন থাকে বলতে পারো। এখন দেখো অনেকের 2D এর অনেক প্রবলেম সলভ করবে, কিন্তু এই সিম্পল প্রশ্নগুলো সলভ না করলে তুমি এক্সামে কিন্তু মার্কস হারাবা। সো এই জন্য আজকের ক্লাসটা নেওয়া। ঠিক আছে? আচ্ছা, তো 5 নম্বর প্রবলেমটা আমরা একটু দেখি। এখানে কি বলছে? হুইচ অপারেশন ইন দ্য সিঙ্গলি লিঙ্ক লিস্ট রিকোয়ার্স ট্রাভার্সাল। আচ্ছা, ভেরি গুড, খুবই ইজি একটা প্রবলেম। সো এখানে বলছে যে সিঙ্গলি লিঙ্ক লিস্টের অপারেশনে কখন ট্রাভার্সালের প্রয়োজন পড়ে। সো শুরুতে কি বলছে? ইনসারশন এট বিগিনিং, শুরুতে যদি কোনো একটা নোড আমি অ্যাড করতে চাই সেক্ষেত্রে কি আমার ট্রাভার্সালের দরকার পড়বে? না, পড়বে না, কারণ আমি জাস্ট হেডটা অ্যাড করে দিলেই হয়ে গেল, রাইট? আচ্ছা, ডিলিশন এট বিগিনিং, সো এটাও হবে না, কারণ আমি হেডটা যদি পরেরটাই দিয়ে দিই তাহলে তো হেডটা ডিলিট হয়ে যাচ্ছে। তার মানে কি এটাতেও ট্রাভার্সালের কোনো দরকার পড়তেছে না। আমি যে এগুলা বলতেছি এগুলা কি বোঝা যাচ্ছে? এগুলা কিন্তু তোমারও পরীক্ষার মধ্যে চিন্তা করা লাগবে, এবং প্রবলেম সলভিংয়েও কিন্তু এই চিন্তাগুলো আসা লাগবে মাথায়, কিভাবে হেড ডিলিট করে, কিভাবে হেডে ইনসার্ট করে, এই জিনিসগুলো, রাইট? আচ্ছা, সো তারপরে কি বলছে? ইনসারশন এট দ্য এন্ড। আচ্ছা, ইনসারশন এট দ্য এন্ড এইটার আগে আমি অ্যাক্সেস ফার্স্ট নোড। আচ্ছা, ফার্স্ট নোড অ্যাক্সেস করার জন্য কি তোমাকে ট্রাভার্সাল করতে হয়? ফার্স্ট নোটটা তো জাস্ট আমি এই হেড লিখে দিলেই তো ফার্স্ট নোটটা পেয়ে যাচ্ছি। সো এটা কিন্তু ট্রাভার্সাল নাই, তার মানে এটাও না। সো তাইলে বাকি থাকলো কি? ইনসারশন এট দ্য এন্ড। তার মানে ব্যাপারটা কি দাঁড়াইতেছে? লেটস সে এটা হইতেছে আমার একটা নোড, নোড এ, এটা হচ্ছে আমার নোড বি, এটা হচ্ছে আমার নোড সি। ঠিক আছে? এখানে আছে নাল। এখন আমি তোমাকে বললাম যে নোড ডিটা সবার লাস্টে অ্যাড করো, তাইলে তোমাকে কি করতে হবে? তোমাকে প্রথমে এই হেড থেকে ট্রাভার্সাল শুরু করে বিতে যেতে হবে, বি থেকে ট্রাভার্সাল করে সিতে যেতে হবে, তারপরে সিতে আসার পরে যখন তুমি নাল পাবা তখন কি করবা? তখন তুমি ডি এর সাথে এটা ইনসার্ট করে দিবা, ইনসার্শন অপারেশন চালাবা, তারপরে এরপরে তুমি নালটা ডি এর সাথে নালের কানেকশন করে দিবা। তার মানে শুধুমাত্র ইনসার্শন এট দ্য এন্ড, এই সবার লাস্টে ডিটাকে রাখার জন্য তোমার কি পড়তেছে? সিঙ্গল লিঙ্ক লিস্টে ট্রাভার্সাল অপারেশনটা প্রয়োজন পড়তেছে। তার মানে আমার অ্যান্সার কোনটা? সি নাম্বারটা, রাইট? এটা কি বোঝা গেল? আমি যে এই জিনিসগুলো কেটে দিলাম, কেন কেটে দিলাম আর এই জিনিসগুলো এইটাকে কেন টিক দিলাম, এটা কি বোঝা গেছে? ওকে, কেউ যদি মানে শাই ফিল করে প্রশ্ন না করে তাহলে কিন্তু তোমার লস, বিকজ আমি কিন্তু উত্তর দিব আর কি, সেটা যে কোনো কোশ্চেনই হোক না কেন। ওকে, তাইলে আমরা এটাও শেষ করে ফেলছি। আমরা এখন অন্য আরেকটা প্রবলেমে চলে যাব। দেখি এরপরের তোমাদের আরেকটা কোশ্চেন সেট আনি। ওকে, হুম, ওকে ফাইন। সো এবার কিছু মজার মজার প্রশ্ন আছে। সো এখানে ফার্স্টলি আমরা এই প্রবলেমটা একটু দেখি। কি বলছে? হোয়াট ইজ দ্য ফোর্থ লাস্ট ইন্ডেক্স অফ ম্যাট্রিক্স অফ ডাইমেনশন হ্যান ত্যান 3 4 5। আচ্ছা, সো তোমাকে যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেই ম্যাট্রিক্সটা হচ্ছে
3D ম্যাট্রিক্স, এবং 3D ম্যাট্রিক্সের ডাইমেনশন 3টা হবে, সেটা বোঝাই যাচ্ছে, রাইট? আচ্ছা, তো আমাকে কি করতে বলছে? আচ্ছা, তার আগে আমাদের একটা জিনিস বোঝা লাগবে, সেটা হইতেছে যে এই যে একটা ম্যাট্রিক্স, রাইট? আচ্ছা, 1D ম্যাট্রিক্স আমি যদি মেমোরিতে স্টোর করি তাহলে কেমন দেখায়? ব্যাপারটা এরকম দেখায় না? বক্স থাকে, বক্স থাকে, বক্স থাকে, রাইট? এরকম থাকে, এটা হচ্ছে 1D। 2D ম্যাট্রিক্সটা কিরকম দেখতে? 2D ম্যাট্রিক্সটা এরকম, রাইট? মানে কি হয়, রো এবং কলাম বরাবর আমরা চিন্তা করি, রাইট? এবং এই 2D ম্যাট্রিক্সটাকে যদি তুমি 1D তে কনভার্ট করো তাহলে তোমাকে দুইভাবে কনভার্ট করতে হবে, হয় রো ওয়াইজ তুমি কনভার্ট করতে পারো অথবা কলাম ওয়াইজ তুমি কনভার্ট করতে পারো। সো তুমি লেটস সে আমি অন্য একটা কালি দিলাম, আমি যদি রো ওয়াইজ কনভার্ট করি তার মানে কি, আমি প্রথমে এই এলিমেন্টগুলো অ্যারেতে নিব, সেকেন্ড এলিমেন্ট, সেকেন্ড রোটা আমি অ্যারেতে নিব, থার্ড রোটা অ্যারেতে নিব, ঠিক আছে? সো এটা হচ্ছে 2D অ্যারে থেকে আমি কিসে কনভার্ট করলাম, 1D তে কনভার্ট করলাম। এটা কিন্তু পসিবল, ঠিক আছে? আচ্ছা, সো একটু দাঁড়াও, ফোন আসতেছে কেন? হ্যাঁ, আই হোপ কোনো প্রবলেম হচ্ছে না, ঠিক আছে। সো এটা হচ্ছে 2D অ্যারে। এই 2D অ্যারে থেকে যদি আমি 1D তে নিতে চাই তাইলে অ্যাকচুয়ালি আমি এভাবে নিতে পারবো। সো এভাবে নিলে আমার কি দাঁড়াচ্ছে দেখো তো, এভাবে নিলে আমার কি হইতেছে, প্রথমে আমি হচ্ছে যে এই ফার্স্ট চাংটাকে নিলাম এখানে, তারপরে আমি হচ্ছে সেকেন্ড চাংটাকে এখানে নিলাম, তারপরে আমি থার্ড চাংটাকে এখানে নিলাম, রাইট? আচ্ছা, সো আমি যে আমার পারপাসটা কি, আমার পারপাস হচ্ছে ভাই 1D অ্যারে আমি নর্মালি এভাবে স্টোর করতে পারি। 2D অ্যারে আমি দেখছি যে ভাই রো কলাম বরাবর থাকে, কিন্তু আমার প্রশ্ন যদি বলে যে 2D অ্যারেকে তুমি 1 ডাইমেনশনে চিন্তা করো, তখন আমি কি করব, রো বরাবর প্রত্যেকটা রোকে আমি হচ্ছে পাশাপাশি রেখে একটা 1D অ্যারে বানাবো। এখন হোয়াট ইফ 3 ডাইমেনশন একটা যদি অ্যারে দেওয়া থাকে বা ম্যাট্রিক্স দেওয়া থাকে, সেইটাকেও কিন্তু 1D তে কনভার্ট করা যায়। আমার প্রশ্নেও কিন্তু কি বলছে বলতো, প্রশ্নে বলছে যে লিনিয়ার ইন্ডেক্স। এখন 1D অ্যারে এবং লিনিয়ার যে সেম, এটা কি তোমরা জানো? হ্যাঁ, সো তোমাকে যদি বলে লিনিয়ার অ্যারে, তখনই তোমাকে বুঝে নিতে হবে যে আমাকে আসলে 1D অ্যারের কথা বলছে। সো এখানে প্রশ্নে বলে দিছে কি লিনিয়ার ইন্ডেক্স। সো আমাকে অ্যাকচুয়ালি এই যে ডাইমেনশন আলা একটা ম্যাট্রিক্স বলা আছে, সেই ম্যাট্রিক্স থেকে অ্যাকচুয়ালি আমার এখানে যে অনেকগুলো ইন্ডেক্স আছে, রাইট? এই ইন্ডেক্সগুলা কোন ইন্ডেক্সের ভ্যালু জানতে চাচ্ছে এখানে বলো তো? এখানে জানতে চাচ্ছে যে দ্য ফোর্থ লাস্ট। আচ্ছা, ফোর্থ লাস্ট তার মানে এটা যদি হয় আমার ফার্স্ট লাস্ট, এটা হবে আমার সেকেন্ড লাস্ট, এটা হবে আমার থার্ড লাস্ট, এটা হবে আমার ফোর্থ লাস্ট। সো আমার অ্যাকচুয়ালি এই ভ্যালুটা জানতে চাচ্ছে 3D অ্যারের, লিনিয়ার 3D অ্যারে থেকে লিনিয়ার অ্যারেতে যদি কনভার্ট করি, সেই লিনিয়ার অ্যারের লাস্টের দিক থেকে 4 নম্বর ইন্ডেক্সের ভ্যালু জানতে চাচ্ছে। প্রশ্নটা কি বুঝা গেছে কিনা আমাকে একটু বলো। আমি 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 বুঝাইতে পারছি কিনা আমি জানি না, বাট জিনিসটা এইভাবে চিন্তা করা লাগবে যে তোমাকে একটা একটা ডাইমেনশনের অ্যারে দেওয়া থাকবে, সেই ডাইমেনশনের অ্যারেকে তুমি রো বা কলাম ওয়াইজ ইটারেশন করে তুমি একটা সিঙ্গেল লিঙ্ক লিস্ট, সরি, তুমি হচ্ছে লিনিয়ার একটা অ্যারেতে কনভার্ট করবা। এখন ওই লিনিয়ার অ্যারের তোমাকে কি বলছে, ফোর্থ লাস্ট। তো ফোর্থ লাস্ট মানে কি, এটা হচ্ছে ফার্স্ট ফার্স্ট লাস্ট, এটা সেকেন্ড লাস্ট, এটা থার্ড লাস্ট, এটা ফোর্থ লাস্ট, রাইট? আচ্ছা, তো আমি তার মানে প্রশ্নটা বুঝছি। এখন আমারে কি করতে বলছে, আমাকে এখন ম্যাট্রিক্সের ডাইমেনশন দেয়া আছে, এখন ডাইমেনশন থেকে আমি কিভাবে চিন্তা করতে পারি, খুবই সহজ আর কি চিন্তাটা। সেটা হইতেছে যে তুমি আমাকে এখন এইটা বলো যে 3 × 4 × 5 এই তিনটার গুণফল করলে কতগুলা এলিমেন্ট হয়? খুবই সিম্পল। 3/3 ম্যাট্রিক্সকে গুণ করলে যদি আমি এরকম তিনটা অ্যারের চাং পাই, 9টা, রাইট? তার মানে কি 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7 8 9। সো এটা যদি ফোর্থ বলতো, সো এটা হয়তো 9, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 6। যদি ফোর্থ এলিমেন্টটা জানতে চাইতো তার মানে কি আমার অ্যান্সার 6 হইতো না? সো 3/3 ডাইমেনশনের একটা ম্যাট্রিক্সের যদি ফোর্থ লাস্ট লিনিয়ার ঘরটা ইন্ডেক্স কত সেটা যদি জানতে চাইতো, তাহলে আমার ইন্ডেক্সটা কত হইতো, 6 হইতো না? হ্যাঁ, তো তাইলে যদি এখন এখানে 3 × 4 × 5 থাকে, সো তাহলে কত হবে, এটা হচ্ছে 60টা আমার ইন্ডেক্স হবে এভাবে, রাইট? অ্যান্ড 60 ইন্ডেক্সের লাস্টটা কত হবে, 60। এটা কত হবে, 59। এটা কত হবে, 58। এটা কত হবে, 57, রাইট? তাহলে লাস্ট এলিমেন্টের অ্যান্সার কত হবে? শুনতে পাই নাই ভাই তোমার কথা।
ভাই তোমার মাইক্রোফোনটা আমি খুবই আনেবল আর কি শুনতে, বুঝছো? এক্স্যাক্টলি, আমি আসলে এটাই বলতাম। লিনিয়ার অ্যারে ইন্ডেক্স কত থেকে জিরো, মানে তুমি যদি অ্যারে নিয়ে চিন্তা করো তার মানে তোমাকে আসলে ইন্ডেক্স জিরো থেকে চিন্তা করা লাগবে, যেহেতু এখানে প্রশ্নে বলে দেয় নাই ইন্ডেক্স কিভাবে শুরু হয়। বাট আমরা এতদিন যত লিনিয়ার ম্যাট্রিক্সের প্রবলেম সলভ করছি, আমাদের ফার্স্ট ডাইমেনশনটা কি হইতো, সবসময় জিরো জিরো দিয়ে শুরু হইতো না? সো তাহলে যদি এটা জিরো জিরো দিয়ে শুরু হয় তার মানে লাস্ট লাস্ট ইন্ডেক্সটা কত হবে? লাস্ট ইন্ডেক্সটা কিন্তু 59 হবে, রাইট? কারণ এটা হচ্ছে জিরো। তো জিরো থেকে 59 মানে কত? জিরো থেকে 59 মানে তো হচ্ছে 60টা এলিমেন্ট। তার মানে এটা যদি 59 হয় তাহলে এটা হবে 58, এটা হচ্ছে 57, এটা হচ্ছে 56। তাহলে আমার অ্যান্সার কত হবে? 56। দেখি প্রশ্নে, এই যে দেখছো 56। এটা কি বোঝা গেছে কিভাবে বের করলাম? তোমরা চাইলে কোশ্চেন করতে পারো। ভাই এটা 57 হবে না? 57 হইতো, 57ই হইতো, কিন্তু আমার ফার্স্ট এলিমেন্টে যদি জিরো হয় তাহলে 60টা ঘর যদি ফিল আপ করতে চাই তাহলে লাস্টের ঘরটা কত হবে? 59 হবে না? জি ভাইয়া। তাহলে 59 থেকে যদি 4 কমাও তাহলে কি 57 হবে নাকি 56 হবে? 56 হবে। 56ই হবে, ঠিক আছে। যদি আমার প্রশ্নে বলে দিত যে ফার্স্ট ইন্ডেক্সটা হবে 1, তাহলে এটা আমার 57 হইতো, কারণ তখন লাস্ট ইন্ডেক্সটা 60 হইতো। আই হোপ 0 আর 1 এর ইন্ডেক্সিং এর বিষয়টা বুঝছো, এবং এই প্রশ্নটাও বুঝছো যে কেন আমি আসলে এই 2D থেকে 1D তে কনভার্ট করলাম, বিকজ এভাবে করা যায় তাই আমি করছি, ঠিক আছে। এন্ড প্রশ্ন ওটাই করতে বলছে। ওকে ফাইন, আমরা বেশি সময় নষ্ট না করি, আমরা হচ্ছে এখানে যাই। এখানে কি বলছে? অ্যাডভান্টেজ অফ সিঙ্গলি লিঙ্ক লিস্ট ওভার অ্যান অ্যারে, এটা কে বলতে পারবা? আচ্ছা, সো আমি জিনিসটাকে একটু বলি। এখানে কি বলছে যে অ্যাডভান্টেজ অফ সিঙ্গলি লিঙ্ক লিস্ট ওভার ওভার অ্যান অ্যারে, এখানে বলছে যে দুইটা জিনিসে কম্পেয়ার করতে বলছে। এটা তোমাদের একদম বেসিক, তাসিন ভাই হয়তো এটা নিয়ে পড়াইতে পারে। সো সিঙ্গলি লিঙ্ক লিস্ট ওভার অ্যান অ্যারে, সো অ্যারে এবং সিঙ্গলি লিঙ্ক লিস্টের মধ্যে অ্যাডভান্টেজটা কোথায়? অ্যারের হইতেছে একটা ফিক্সড লেন্থ থাকে, কিন্তু সিঙ্গলি লিঙ্ক লিস্টের কোনো ফিক্সড লেন্থ বলে কিছু থাকে না। তারপরে হইতেছে যে তার মানে কি এটা অ্যাডভান্টেজ না, ফিক্স লেন্থ হচ্ছে সিঙ্গল লিঙ্ক লিস্টের অ্যাডভান্টেজ না। র্যান্ডম ইন্ডেক্সিং এটাও আসলে সিঙ্গল লিঙ্ক লিস্টের অ্যাডভান্টেজ না, কারণ র্যান্ডম সে ইন্ডেক্সিং করতে পারে না, তাকে ট্রাভার্স করে করে যেতে হয়। তারপরে ফাস্টার সার্চ, ফাস্টার সার্চও আসলে সিঙ্গল লিঙ্ক লিস্টে কোনো অ্যাডভান্টেজ দেয় না, কারণ তাকে ট্রাভার্স করে করে আসলে সার্চ করতে হয়। তাহলে বাকি থাকলো কি? ডাইনামিক লেন্থ। ডাইনামিক লেন্থ মানে সে নিজের ইচ্ছা মতো পয়েন্টার অ্যাড করতে করতে তার লেন্থটাকে বাড়াইতে পারে, কিন্তু অ্যারের ক্ষেত্রে তুমি শুরুতে যেটা অ্যাসাইন করে দিবা সেটা তুমি আর পরবর্তীতে চেঞ্জ করতে পারবা না আনটিল তুমি নতুন একটা অ্যারে ক্রিয়েট করতেছো। সো তার মানে আমার অ্যান্সারটা কি হবে? সি। এটা নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে যারা জানো না কেন ডাইনামিক লেন্থ এটা একটা সিঙ্গল লিঙ্ক লিস্টের অ্যাডভান্টেজ অ্যারের থেকে? অ্যারেতে তুমি ডাইনামিক লেন্থ পাবা না, ঠিক আছে, এটা মনে রাখবা। আচ্ছা, সো এখানে কি বলছে? হাউ ডু ইউ আইডেন্টিফাই ইফ নোড n is the second last node in the linked list? আচ্ছা, সো এটা আসলে খুবই মানে ইজি একটা প্রবলেম। আমি এখানে প্রশ্নটা আবার কপি করি। প্রশ্নটা আবার কপি করলাম, এই ছোট্ট জায়গাতেই লিখবো। সো আমাকে প্রশ্ন করছে যে হাউ ডু ইউ আইডেন্টিফাই ইফ নোড n ইজ দ্য সেকেন্ড লাস্ট নোড ইন আ লিঙ্ক লিস্ট। আচ্ছা, সো এটা আসলে কিভাবে চিন্তা করা যেতে পারে বলো? এটা আসলে এভাবে চিন্তা করা যায়। লেটসে আমার কাছে কিছু কোশ্চেন আছে। লেটসে এটা হচ্ছে আমার হেড, হেড পয়েন্ট করে আছে কাকে? এ কে। এ পয়েন্ট করে আছে বি কে, বি পয়েন্ট করে আছে সি কে, ঠিক আছে, সি পয়েন্ট করে আছে নালকে। ওকে ফাইন, এখন তুমি আমাকে বলো তো এই জায়গার মধ্যে সেকেন্ড লাস্ট নোড কোনটা? সেকেন্ড লাস্ট নোড হচ্ছে বি, রাইট? সেকেন্ড লাস্ট। আচ্ছা, তো সেকেন্ড লাস্ট নোড যদি বি হয় তাহলে আমি এখন এখানে একটু ইন্টুয়েশন করি যে আমি যদি বি কে পেতে চাই, বি ডট নেক্সট করলে আমি অ্যাকচুয়ালি কি পাবো? সি নোডটা পাবো না? বি ডট নেক্সট করলে সি নোড পাবো না? এন্ড সি ডট নেক্সট করলে আমি কি পাবো? নাল পাবো না? আচ্ছা, সো আমাকে এখন এখানে কি বের করতে বলছে? আমাকে বের করতে বলছে যে কিভাবে তুমি আইডেন্টিফাই করবা যদি নোড এন সেকেন্ড লাস্ট এলিমেন্ট হয়। সো জাস্ট আমাকে এভাবে আইডেন্টিফাই করা লাগবে না যে যে এন ডট নেক্সট
ইকুয়াল টু যদি নাল হয়, তাহলে এই এনটাকে আমি আসলে বলতে পারি না যে এটা আসলে সেকেন্ড লাস্ট এলিমেন্ট। সো এটার ভ্যালু হচ্ছে এন। সো এন থেকে নেক্সটে গেলাম, নাল পাইনি, তারপরে আবার ডট নেক্সট গেলাম, নাল পাইছি। যদি নাল পাই তার মানে আমি বলতে পারবো এন হচ্ছে সেকেন্ড লাস্ট এলিমেন্ট। বুঝা গেছে? এখানে এখানে প্রশ্নে বলে দিছে, এখানে কিন্তু আমি তো এগুলো ধরে নিছি এ বি সি, তাই না? কোশ্চেনে বলে দিছে যদি কোনো একটা নোড এন হয়, তাহলে আমি ধরে লেটসে আমি ধরে নিলাম যে এটা আসলে বি না, এটা অ্যাকচুয়ালি হইতেছে আমার কত এন। তাহলে আমি চোখে দেখে বুঝতেছি যে এটা আসলে লাস্ট এলিমেন্ট, এটা হচ্ছে সেকেন্ড লাস্ট এলিমেন্ট। তাহলে আমাকে এখন দেখাইতে হবে এমন একটা শর্ত যে এই এনটা সেকেন্ড লাস্ট কিভাবে আমি বুঝবো। আমি এই কন্ডিশনটা ইফ এর মধ্যে দিলেই বুঝতে পারবো না। যদি এন এর পরে নেক্সট আর এই সি এর পরে যদি নেক্সট হয়, দুইটা নেক্সট নেক্সট যদি হয়, তারপরে যদি নাল পাই, তাহলেই তো আসলে এটা সেকেন্ড লাস্ট এলিমেন্ট। সো এটাই কি সেই কন্ডিশনটা না? এই কন্ডিশনটা দিলে বুঝতে পারবো আমি। সো আই হোপ তোমরা জিনিসটা ক্যাচ করতে পারছো। তারপরেও যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারো। এন ডট নেক্সট ইকুয়াল টু যদি নাল হয়, তাইলেই আসলে এটা আমি বলতে পারি সেকেন্ড লাস্ট এলিমেন্ট। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। দেখো এই জিনিসগুলা কিন্তু তোমাদেরকে একবার দেখালেই বুঝতে পারতিছো, অ্যান্ড এগুলো কিন্তু খুবই কমন সেন্স টাইপের কোশ্চেন, কিন্তু যারা একটু ভালোভাবে পড়াশোনা করছে তাদের জন্য জিনিসগুলো ইজিয়ার। বাট তুমি যদি এগুলো না দেখে এক্সামে যাও, তাহলে তুমি ওই এক্সাম রুমে মাথা খাটায় বের করতে গেলে একটু প্যারা হয়ে যাবে। সো আগে থেকে একটু দেখে নাও। অ্যান্ড তোমাকে এখানে সেকেন্ড লাস্ট বলছে, আমি যদি থার্ড লাস্ট বলতাম তাহলে কি এখানে একটা নেক্সট বেড়ে যেত না? এখানে কি একটা নেক্সট বেড়ে যেত না থার্ড লাস্ট যদি বলতাম? তার মানে কি এন এর ভ্যালু এখানে আসতো। জি জি, বুঝি না। মানে এরর মানে নেক্সট যেটা বললেন হুম তিনটা বা চারটা যদি এরকম হয় হুম, তাহলে আমি মানে জানতাম যে এরর আসছে। না 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 না, তিনটা দিলেও সমস্যা হবে না ভাই, তুমি একটু ট্রাই করে দেখো। আচ্ছা আচ্ছা তিনটাও দেওয়া যায়, বাট আমরা আসলে দুইটা বেশি নর্মালি দেই না, মানে এই প্রবলেমের জন্য আমি জাস্ট এক্সাম্পল বলছি। বাট নর্মালি আমরা দুইটা নেক্সট নেক্সট দিয়ে কাজ সারতে পারি। ওকে, সো এখানে কি বলছে দেখো, এখানে বলছে যে ও আচ্ছা এগুলা কি মুছে গেছে, আও আও আমি তো এখন নতুন প্রবলেম সলভ করতেছি। সো আমার এটাও শেষ এটাও শেষ। এখন এখানে বলছে ইফ ইউ ইফিশিয়েন্টলি রিভার্স আ লিঙ্ক লিস্ট ইন প্লেস অফ নোট 7। আচ্ছা, ইফ ইউ ইফিশিয়েন্টলি রিভার্স আ লিঙ্ক লিস্ট ইন প্লেস অফ নোট 7, হাউ মেনি নোটস ডু ইউ এন্ডেড আপ ক্রিয়েটিং? আচ্ছা, এনিওয়ান? কেন জিরো বলো? ওকে, ও যেটা বলছে ও ঠিক বলছে, আমি একটু আরেকটু সুন্দর করে ব্যাখ্যা করি। সো এখানে বলছে দেখো, লেটসে আমি যদি জিনিসটাকে এভাবে চিন্তা করি, লেটসে এটা হইতেছে একটা লিঙ্ক লিস্ট, সরি এটা হচ্ছে একটা লিঙ্ক লিস্ট, রাইট? এ আছে, বি আছে, সি আছে, এরপরে আছে কি নাল আছে, ঠিক আছে? আর এখানে কি আছে, হেড আছে। আচ্ছা, সো হেডটা এভাবে পয়েন্ট করে আছে, ঠিক আছে? আচ্ছা, সো একটা জিনিস তোমাকে মনে রাখা লাগবে, এই ইনপ্লেস ট্রাভার্সাল বা ইনপ্লেস রিভার্সাল, এই দুইটা জিনিস তোমাকে, তুমি 2D অ্যারে পড়ো, তুমি 1D অ্যারে পড়ো, অথবা তুমি লিঙ্ক লিস্ট পড়ো, এই তিনটা ক্ষেত্রে তোমাকে এই জিনিসটা অবশ্যই পড়াশোনা করে রাখা লাগবে যে ইনপ্লেস ইনপ্লেস ট্রাভার্সাল বলছে নাকি ইনপ্লেস রিভার্সাল বলছে। এখানে কি বলছে, রিভার্স বলছে। রিভার্স বলছে মানে কি, এখানে আমি সুন্দর করে এ থেকে বিতে যাচ্ছি, বি থেকে সিতে যাচ্ছি, সি থেকে নালে আসতেছি। তার মানে আমাকে অ্যাকচুয়ালি কি করা লাগবে, সি থেকে বিতে আসতে হবে, বি থেকে এতে আসতে হবে, এ থেকে হেডে আসতে হবে। এখন তোমার মনে হয় আবার চিন্তা হতে পারে, ভাই আপনি প্রথমে একটা প্রবলেম সলভ করাইলেন যে লিঙ্ক লিস্টে, সিঙ্গলি লিঙ্ক লিস্টে উল্টা দিকে আসা যায় না, তাইলে এখানে আসলে কি হইতেছে? হ্যাঁ, লজিক্যালি তো আসা যায় না, বাট আমার প্রবলেমটাই তো হচ্ছে যে ইন প্লেস রিভার্সাল বা ইন প্লেস ট্রাভার্সাল, ঠিক আছে? সো নর্মালি আমরা ইন প্লেস রিভার্সই পড়ি, ট্রাভার্সটা তোমাকে এখন নিয়ে মাথা ঘামাইতে হবে না। সো এখানে ইন প্লেস রিভার্সাল বলতে হচ্ছে যে যখনই বলবে ইন প্লেস, তার মানে তুমি একটা জিনিস ধরে নিবা যে নোড, মানে নিউ নোড ক্রিয়েট করা যাবে না, ঠিক আছে? রিজন হইতেছে যখনই বলবে ইন প্লেস, তার মানে তোমাকে এই নোটগুলোর মধ্যেই তোমাকে কোনো একটা অপারেশন করে, ধরে নিলাম একটা ম্যাজিক্যাল অপারেশন করে, তুমি আসলে নতুন নোট ক্রিয়েট করা ছাড়াই তুমি সি থেকে বিতে আসবা, বি থেকে এতে আসবা, এইভাবে আসবা। সো কাইন্ড অফ জিনিসটা আসলে পরবর্তীতে কি হয়ে যাবে,
পরবর্তী জিনিসটা হয়ে যাবে যে তোমার মানে এর পরে হয়ে যাবে নাল, ঠিক আছে, তারপর এখানে আসবে বি, তারপর এখানে আসবে সি, আর সি এর নিচে হবে হেড। সো এভাবে করে আমরা আসলে জিনিসটা চেঞ্জ করি। মূলত ইন প্লেস মানে আমরা জাস্ট পয়েন্টার চেঞ্জ করি, ঠিক আছে, আমরা কোনো নতুন নোট ক্রিয়েট করি না। তাহলে আমরা প্রশ্নে একটু ফেরত আসি। প্রশ্নে কি বলছে, ইফ ইউ ইফিসিয়েন্টলি, ইফিসিয়েন্ট মানে হচ্ছে যে তুমি যদি নোট ক্রিয়েট করো, সেটা আসলে ইফিসিয়েন্ট কিছু হইলো না। নোট ক্রিয়েট করা ছাড়াই তুমি একটা ইন প্লেস 7টা নোডের কোনো কিছু তৈরি করতে পারবে কিনা, সেক্ষেত্রে তোমাকে কোনো নোট কি ক্রিয়েট করা লাগবে? তুমি অ্যান্সার দিবা যে না ভাই, ইফিসিয়েন্টলি যদি ইন প্লেস করি তাহলে আমার কোনো নোট ক্রিয়েট করা লাগে না, আর নোট ক্রিয়েট করা যেহেতু লাগতেছে না তার মানে অ্যান্সার 0। এখন তুমি বলো এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? এটা নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? সিলি কোশ্চেন হলেও প্যারা নাই। ওকে, তাহলে আমি পরেরটায় চলে যাই। এখানে কি বলছে দেখো, এখানে বলছে হোয়াট ইজ দ্য লিনিয়ার ইন্ডেক্স। এই যে দেখছো, এখন কথা হচ্ছে যে এখানে আমার ডাইমেনশন আছে 3টা, তার মানে কি এটা একটা 3D ম্যাট্রিক্স। সো 3টা ডাইমেনশন আছে মানে আই জে কে আছে। সো আই জে কে এর আমার জানতে চাচ্ছে কি লিনিয়ার ইন্ডেক্স। তার মানে তুমি কি একটা প্রশ্নের কমন প্যাটার্ন লক্ষ্য করতেছো, যে তোমাকে n ডাইমেনশনের একটা প্রবলেম দিবে, সেখান থেকে তোমাকে লিনিয়ার ইন্ডেক্সের কিছু একটা বের করতে বলবে। আচ্ছা ঠিক আছে, সেটা না হয় আমি বুঝলাম, বাট এই প্রবলেমটা তো ডিরেক্ট ডাইমেনশন থেকে লিনিয়ার ইন্ডেক্স দেয়নি, একটা এলিমেন্ট দিছে এবং সেটার আই জে কে এর ভ্যালু বলে দিছে। সো এখান থেকে আমার লিনিয়ার ইন্ডেক্সটা বের করতে হবে। সো আগের প্রবলেম যেটা সলভ করছিলাম, কোনটা আগের প্রবলেম, আগের প্রবলেম হইতেছে কাইন্ড অফ এইটা, মেবি আরো উপরে আছে, হারাই ফেললাম, এটা তো না, এটাও না, এটাও না, নো 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 নো, এইটা, হ্যাঁ। দেখো এখানে কি বলছে, জাস্ট ডাইমেনশন বলা আছে, সেখানকার লিনিয়ার ইন্ডেক্সটা লাস্ট 4 বের করতে বলছে। সো এটা আমরা ইজিলি করতে পারছি। কিন্তু এখনকার প্রবলেমে একটু যদি ভালোভাবে খেয়াল করো, এখনকার প্রবলেমে কিন্তু ডাইরেক্ট বা ইজিলি কিছু বলে দেওয়া নাই। এখনকার প্রবলেমে ডাইমেনশন বলে দেওয়া আছে, পাশাপাশি হইতেছে যে সরি, ডাইমেনশন বলে দেওয়া আছে, পাশাপাশি হচ্ছে যে ইন্ডেক্স অফ এলিমেন্ট এই জিনিসটাও বলে দেওয়া আছে, ঠিক আছে। সো তাহলে অ্যাকচুয়ালি জিনিসটা কি হবে? আচ্ছা আমার একটা ফোন আসছে ইম্পর্টেন্ট, আমার ভাই ফোন দিছে, আমি একটু ফোনটা ধরতে হবে। আচ্ছা এক্সট্রিমলি সরি, আচ্ছা এক্সট্রিমলি সরি। ওকে, আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম এই প্রবলেমটাতে। এই প্রবলেমে কি, এখানে ডাইমেনশন বলা আছে, এখানে আমাকে একটা এলিমেন্টের আইজেকে এর ভ্যালু বলা আছে, আমাকে লিনিয়ার ইন্ডেক্সটা বের করতে হবে। সো চলো আমরা এই প্রবলেমটা কিভাবে চিন্তা করা যায় সেটা একটু চিন্তা করি। এই প্রবলেমের ক্ষেত্রে মানে সিমিলার ওয়ে না, এখানে একটা জিনিস মনে রাখা লাগবে, যে একটা ফর্মুলা মনে রাখা লাগবে, ঠিক আছে। তুমি জাস্ট প্রবলেমের টাইপটা মনে রাখবা, যে ঠিক আছে আমাকে একটা কি বলে দেওয়া থাকবে, আমাকে একটা ডাইমেনশন বলে দেওয়া থাকবে 3D অ্যারের, সেটার ডাইমেনশন হবে 5 4 3, এবং হইতেছে সেটার একটা এলিমেন্টের আইজেকে এর ভ্যালু বলে দেওয়া থাকবে। আমাকে যদি ওই এলিমেন্টের লিনিয়ার ইন্ডেক্সে বের করতে বলে, তাহলে আমার একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা আমি বলে দেই। এটা আসলে 3Dর জন্য ফর্মুলা, ঠিক আছে, লিখে দিতেছি, 3D ম্যাট্রিক্স এর জন্য। আচ্ছা, এই যে D1 মানে কি, আমার ডাইমেনশন 1, রাইট, D2 D3, আচ্ছা এগুলো হচ্ছে ডাইমেনশন। আচ্ছা এখন তাহলে যদি এইটা লিনিয়ার ইন্ডেক্স বের করতে বলে তোমাকে, তাহলে ফর্মুলাটা হবে কাইন্ড অফ এইরকম, সেটা হচ্ছে যে I ইন্টু D2 ইন্টু D3, ঠিক আছে, প্লাস J ইন্টু D3 প্লাস কে। আচ্ছা এই আই জে কে এটা কি কোশ্চেনে দেওয়া নাই বলো তো? এই যে দেখো কোশ্চেনে আই জে কে ভ্যালু বলে দেওয়া আছে। সো আমরা তাইলে এখন একটু এক্সট্রাক্ট করি ভ্যালুগুলা। আমি প্রশ্নটা এখানে ছোট্ট করে পেস্ট করে নিই। আচ্ছা পেস্ট হইতেছে না তো, সরি পেস্ট হইতেছে না, এখান থেকে আমি পেস্ট কপি করে নিই। ওকে, সো তাইলে এই প্রবলেমের ক্ষেত্রে আমি সাইড নোটে লিখি যে আমার আয়ের ভ্যালু কত, আয়ের ভ্যালু হইতেছে আমার 3, জে এর ভ্যালু কত, জে এর ভ্যালু হচ্ছে 1, কে এর ভ্যালু কত, কে এর ভ্যালু হচ্ছে 2। আচ্ছা গেল। আর তারপর D1 এর ভ্যালু কত, ডাইমেনশনের D1 এর 5, D2 এর ভ্যালু কত, D2 এর ভ্যালু হচ্ছে 4, D3 এর ভ্যালু কত, D3 এর ভ্যালু হচ্ছে আমার 3। আচ্ছা এখন আমার কাছে জানতে চাইছে কি, আমার প্রবলেমে জানতে চাইছে যে লিনিয়ার ইন্ডেক্সের হোয়াট ইজ দ্য লিনিয়ার ইন্ডেক্স। সো লিনিয়ার ইন্ডেক্সটা জানতে চাচ্ছে। সো লিনিয়ার ইন্ডেক্স আমাকে এখানে বের করে দেওয়া লাগবে, যে আমি যদি এখন লিনিয়ার ইন্ডেক্সের ফর্মুলাতে আমি সবগুলো ভ্যালু বসাই, তাহলে আমি আয়ের ভ্যালু কত বসাবো, 3 বসাবো,
D2 এর ভ্যালু কত বসাবো, 4 বসাবো, D3 এর ভ্যালু কত বসাবো, 3 বসাবো, প্লাস J এর ভ্যালু কত বসাবো, 1 বসাবো, 1 ইন্টু D3 এর ভ্যালু হচ্ছে 3, প্লাস K এর ভ্যালু, আচ্ছা প্লাস K এর ভ্যালু কত, K এর ভ্যালু হচ্ছে 2। সো এখান থেকে 12 আর 3 কত হচ্ছে 36, প্লাস এখান থেকে হচ্ছে 3 প্লাস 2, রাইট, এরকম কিছু না? তাহলে কত হচ্ছে 41। সো এইটার লিনিয়ার ইন্ডেক্স হচ্ছে 41। এটা নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? এই প্রবলেমটা নিয়ে কি করলাম অ্যাকচুয়ালি আমি? আমাকে সুন্দর করে বলে দিছে যে একটা ডাইমেনশন দেওয়া আছে এবং আই জে কে এর ভ্যালু বলে দেওয়া আছে, আমাকে লিনিয়ার ইন্ডেক্সটা বের করা লাগবে। সো আমি একটা ফর্মুলা লিখে দিলাম যে এরকম যদি প্রবলেম থাকে লিনিয়ার ইন্ডেক্সের সূত্রটা হবে আই ইন্টু D2 ইন্টু D3 প্লাস জে ইন্টু D3 প্লাস কে। এখন তুমি যদি আমরা বলো ভাই এটা আপনি কই থেকে পাইছেন, এটা আমি ইন্টারনেট, চ্যাটজিপিটি, এবং তুমি যদি MUNR স্যারের একটা প্লেলিস্ট আছে সেইটা থেকে দেখো, সেখানেও স্যার এটা দেখাইছে, ঠিক আছে? সো তুমি জাস্ট এই টাইপের প্রবলেম তুমি এক্সপেক্ট করতে পারো মিডে একটা অথবা কুইজে একটা, যে এটা জানবে সে আসলে 30 সেকেন্ডে সলভ করে দিতে পারবে। ছোট্ট একটা লাইন, জাস্ট আই এর সাথে D2 D3, জে এর সাথে হইতেছে যে D3, আর কে এর সাথে কিচ্ছু নাই, ঠিক আছে? মানে জিনিসটা হচ্ছে দেখো এখানে আই এর সাথে মানে প্রথমটার সাথে কি আছে, দুইটা আছে, দ্বিতীয়টার সাথে একটা আছে, তৃতীয়টার সাথে কেউ গুণ নাই। ব্যাপারটা এইভাবে মনে রাখলে ইজিয়ার, ঠিক আছে? সো এই প্রশ্নটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, এটা ডাইমেনশন 3D না হয় 4D বা 5D ও হয়, দেন তাহলে তাহলে কি হইতো বলো তো, মানে এই ফর্মুলাটাকেই তুমি যদি একটু চিন্তা করো তাহলে কি হইতো বলো। সো প্রথমে আমার কয়টা আসতো, 3টা আসতো। এখানে যেহেতু 3D আছে তার মানে কি প্রথমে 2টা আসছে। সো যদি আমার আই, তাহলে আমার 4 ডাইমেনশনের ক্ষেত্রে আমার কি হইতো, আই জে কে এল এরকম কিছু একটা আসতো। তাহলে আই এর সাথে আমার গুণ হইতো কোনটা, 3টা, 3টার ক্ষেত্রে কোনটা, লাস্টের 3টা হইতো, রাইট, 2 3 4। বুঝা গেছে বিষয়টা, প্যাটার্নটা কি বুঝছো? অনেকের সুবিধার জন্য আমি জাস্ট একটু বলি, বাট নর্মালি তোমাকে এক্সামে 3 ডাইমেনশনের উপরে দেওয়ার কথা না, ঠিক আছে? আমি এখন পর্যন্ত কোনোদিনই দেখি নাই। তারপরও আই, সরি, ডাইমেনশন কোনটা, D1 D2 D3 D4, আর এখানে আই জে কে এল, রাইট? আচ্ছা তাহলে আই ইন্টু কি দিব আমি বলো তো, লাস্টের 3টা, রাইট? সো D2 ইন্টু D3 ইন্টু D4, তারপরে জে, জে এর জন্য কোন দুইটা দিব বলো তো, এইখান থেকে লাস্টেরটা, সো লাস্টের 2টা, D3 ইন্টু D4। তারপর কে এর জন্য কি দিব বলো তো, লাস্টেরটা, রাইট? লাস্টেরটা কি বলো, লাস্টের হচ্ছে D4। আর এল এর জন্য কেউ নাই, ঠিক আছে? বুঝা গেছে? এনি কোয়েশ্চেন? একটু কথা বলো। নো কোশ্চেন। ওকে ওকে, তাইলে আমরা হইতেছে যে এটাও মোটামুটি ভালোভাবে সলভ করতে পারছি। এখন এখানে কি বলছে, এখন এখানে বলছে হোয়াট শুড দ্য নোড অ্যাট মেথড রিটার্ন ফর অ্যান ইনভ্যালিড ইন্ডেক্স। আচ্ছা, ইনভ্যালিড ইন্ডেক্স, আচ্ছা সর্বপ্রথম আমাকে বোঝা লাগবে যে নোড অ্যাড কি করে, নোড অ্যাড এর কাজ কি, কেউ একটু বলতে পারবেন হোয়াট ইজ নোড অ্যাড? নোড অ্যাড এর মানে ওর দায়িত্বটা কি আসলে নোডের ক্যালকুলেশনে? একটা স্পেসিফিক নোড কে বের করে আনা। আচ্ছা, সো ওর দায়িত্ব হচ্ছে একটা স্পেসিফিক নোডকে বের করে আনা, বাট প্রশ্নে বলে দিছে কোনো স্পেসিফিক নোডই নাই, মানে কোনো ইন্ডেক্সই নাই, তাইলে আসলে অ্যান্সারটা কি হবে? নাল রিটার্ন করবে। নাল রিটার্ন করবে, রাইট? সো নোডের ক্ষেত্রে নাল মানে কি, নাল মানে সেটা আসলে এক্সিস্ট করে না। -1 কখনো আসলে নোড রিটার্ন করে না, 0ও করে না, 1ও করে না, যদি আসলে ইনভ্যালিড হয়। সো ইনভ্যালিড মানে নাল রিটার্ন করবে। বুঝা গেছে? সো এটা আসলে একটা সিম্পল জিনিস। সো ফার মানে আমি যা যা সলভ করলাম এগুলো কি আন্ডারস্ট্যান্ডেবল? কিছু জিনিস হয়তো কঠিন ছিল, শুরুতে বুঝতে একটু প্যারা লাগছে, বাট লজিক্যালি চিন্তা করলে তো মাথায় ঢুকতেছে, তাই না? আচ্ছা, সো আমি আর বেশি নাই, হয়তো আমি একটু চেক করি আর কয়টা আছে। আচ্ছা, সো এটা খুবই ইন্টারেস্টিং, চলো এটা একটু দেখি। তুমি পরবর্তীতে রেকর্ডিং করে নিতে পারো, বাট প্রবলেম হইতেছে রেকর্ডিং পরে দেখলে তোমার আসলে একঘেয়েমি লাগবে, ফোন চেক করতে মন চাইবে। আমার ক্ষেত্রে যেটা হয় আর কি সেটাই বললাম। ওকে, সো আমরা এইটা একটু দেখি, এইটা কি বলছে, কিছু তো একটা বলছে। ওকে, consider 2D array with 7 rows and 15 column, determine the position of
45 এলিমেন্ট জিরো বেস ইন্ডেক্স when the array is traversed in a row measure order। আচ্ছা, খুবই সুন্দর একটা প্রবলেম। এখানে ডাইমেনশন বলে দিছে 2D অ্যারে ডাইমেনশন কত, 7টা রো থাকবে, 15টা কলাম থাকবে। আমাদেরকে ডিটারমাইন কি করতে বলছে, 45 নম্বর এলিমেন্টটা হইতেছে যে পজিশনটা কোথায়, মানে রো আর কলামের পজিশনটা কোথায় সেটা আমাদের বের করতে বলছে। প্রশ্নটা কি বোঝা গেছে? আচ্ছা, সো আমি যদি মানে 1 নম্বরের জন্য জিনিসটা সলভ করি, লেটস সে 1 নম্বরের জন্য, সো আমার এখানে রো কয়টা বলছে, রো বলছে হচ্ছে তোমার 7টা, রাইট? হ্যাঁ, রো বলছে হচ্ছে 7 অ্যান্ড কল বলছে কয়টা, কল বলছে হচ্ছে 15। আর আমার পজিশন কোথায়, মানে আমার সরি আমার ইন্ডেক্সটা কত বলছে, ইন্ডেক্সটা বলছে হচ্ছে 45, রাইট? এখানে কত নম্বর ইন্ডেক্স বলছে, পজিশন অফ দ্য 45 এলিমেন্ট। আচ্ছা, এখন এই 45 নম্বর এই ইন্ডেক্সটা আমাকে বের করতে হবে। এখন 2D এর ইন্ডেক্সটার জন্য আমাকে ij এর ভ্যালুটা বের করতে হবে না? আচ্ছা, সো আমাকে বলছে, দেখো আমাকে বলছে এখানে কি অর্ডার মেনটেন করতে হবে, রো মেজর অর্ডারে এরা ট্রাভার্স করছে, ঠিক আছে? তো রো মেজর অর্ডারে যদি ট্রাভার্স করে, সো রো মেজর অর্ডারে ট্রাভার্স করা মানে কি, রো মেজর অর্ডার ট্রাভার্স করা মানে হচ্ছে আমার এরকম থাকবে এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে, রো 0-তে আমার ভ্যালুগুলা কি থাকবে, 0 থেকে 15 পর্যন্ত ভ্যালু থাকবে, বিকজ আমার কলাম কয়টা, কলাম 15টা না? সো 0 নম্বর কলাম হবে একবার, 2 নম্বর 1 নম্বর 2 নম্বর কলাম, এভাবে করে 0 থেকে 15 নম্বর কলাম এভাবে আসবে না, 15টা কলাম আসবে না? অ্যান্ড রো এর ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, রো এখানে 7 আসবে না, 0 থেকে 7 মানে এখানে নিচে আসবে 7টা, আর কলাম এই সাইডে এই বরাবর কয়টা যাবে, 15টা যাবে। আচ্ছা, ঠিক আছে। এখন এখানে একটা ছোট্ট ফর্মুলা আছে, ফর্মুলাটাকে তুমি এভাবে চিন্তা করতে পারো, জাস্ট মনে রাখবা, ঠিক আছে? রো আর কলাম, সো রো এর ক্ষেত্রে ফর্মুলাটা হবে যে তোমার ইন্ডেক্স INDEX, ইন্ডেক্স ডিভাইডেড বাই তোমার নাম্বার অফ কলাম, নাম্বার অফ কল। সো ইন্ডেক্স কত বলো তো, 45, রাইট? আর কলাম কত বলো তো, কলামের ভ্যালু হচ্ছে 15। তো তাহলে রো এর ভ্যালু কত পাইলাম, রো এর ভ্যালু হতে পাইলাম হচ্ছে 3। সো রো এর ভ্যালু কত পাইলাম, রো এর ভ্যালু হচ্ছে 3। আর যদি তোমাকে কলাম বের করতে বলা হয়, কলামের ফর্মুলাটা কি দাঁড়াবে, কলামের ফর্মুলাটা দাঁড়াবে জাস্ট এই তুমি যেটা পাইছো না, ইন্ডেক্স, সরি ইন্ডেক্স, এটাকে মড করবা কত দিয়ে, মড করবা হচ্ছে নাম্বার অফ কল দিয়ে, একটা ভাগ করবা, একটা হচ্ছে মড করবা আর কি, নাম্বার অফ কল দিয়ে। তাহলে ইন্ডেক্সের ভ্যালু কত, 45 মড 15, এটার ভ্যালু হচ্ছে 0। তাইলে আমি এখান থেকে কি পাইলাম, রো এর ভ্যালু পাইলাম হচ্ছে 3 আর কলামের ভ্যালু পাইলাম হচ্ছে 0, রাইট? তাহলে এখন হইতেছে আমার পজিশনটা কি হবে বলো তো, রো এর ভ্যালু হচ্ছে 3, কলামের ভ্যালু হচ্ছে 0। এখন প্রশ্নে দেখি এরকম কিছু আছে কিনা, দেখো রো এর ভ্যালু 3, কলামের ভ্যালু 0, এইটা হচ্ছে অ্যান্সার। বুঝা গেছে? কলাম মেজর অর্ডার বলতো তাহলে কি হতো? কলাম ওয়াইজ যদি অর্ডার বলতো তাইলে কি হইতো, আচ্ছা তাইলে জাস্ট এটা চেঞ্জ হয়ে যেত, উল্টা হয়ে যেত, যেখানে মড করছি সেখানে ভাগ হইতো, যেখানে ভাগ করছি সেখানে মড হইতো, ঠিক আছে? আর ভাই জিরো বেস আর জিরো বেস না বলতে কি আহ, আচ্ছা, তুমি জিরো বেসটা শিখছো, রাইট? সো জিরো বেস শেখার পরে যদি তোমার 1 বেস বলতো, আচ্ছা এই ফর্মুলাটা আসলে জিরো বেসের জন্য পারফেক্ট, 1 বেস বললে অ্যাকচুয়ালি কি খুব বেশি প্রবলেম হইতো, খুব বেশি তো প্রবলেম হইতো না, কারণ এখানে রো আর এবং কলামের কথা বলছে। সো আই যেতে তো কোনো প্রবলেম হইতো না, আই এর ভ্যালু 0 হোক 1 হোক, রো তো সেম থাকতেছে, রাইট? সো দেখো মানে জিনিসটা আমি বলতে চাচ্ছি যে আমার রো 0, এটা হচ্ছে রো 0, তো রো 0 ভ্যালু এখানে 1 1 হোক বা 0 0 হোক, এটা তো রো 0তেই থাকতেছে, তাই না? সো আমাকে রো এবং কলামের ভ্যালুটা বের করতে বলছে, নট ওই আইজি এর ভ্যালুটা বের করতে বলছে। বুঝা গেছে? বাট কোশ্চেনে ওই কনফিউশনটা যেন অ্যারাইজ না করে, তাই কিন্তু ওরা জিরো বেস ইন্ডেক্সই বলে দিছে। সো এমন কিছু বলবে না যেটা আসলে সলিউশন নাই, ঠিক আছে? বাট তোমরা যখন এগুলা নিয়ে পড়াশোনা করবা, তখন এই যে তুমি যে বললা যে ভাই কলাম ওয়াইজ করলে কি হইতো অ্যান্ড 1 বেস করলে কি হইতো, এটা তোমরা একটু নিজেরা চিন্তা করবা, ঠিক আছে? ওকে, সো এখন আমরা আসলে এই প্রবলেমে চলে যাই, 3 নম্বর প্রবলেমে চলে যাই। এটা নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে, এইটার সলিউশন যেভাবে করলাম এটা নিয়ে? সো 2D অ্যারে পড়া এক জিনিস, 2D অ্যারের কনসেপচুয়াল প্রবলেম সলভ করা হচ্ছে আরেকটা জিনিস। সো আগে থেকে সলভ না করে গেলে এক্সামে তো দিবেই,
স্যারেরা তোমাকে আটকানোর জন্য। সো বি প্রিপেয়ার ফর দ্যাট। আর এটা শুধুমাত্র 2D এর জন্য সত্যি না, সামনে তোমার কি বলে 2D এ আছে লিঙ্ক লিস্ট। তো 2D এর লিঙ্ক লিস্টে সবকিছু তো আমি করাই দিতেছি, আজকেই শেষ করে দিব। তারপরে কি আছে তোমার ডাবলি আছে, ডাবলির পরে তোমার স্ট্যাক কিউ আছে, তারপরে হ্যাশ আছে। সো তোমাদেরকে আমি হইতেছে একটা বই দেখাতে চাই, যে বইটা আমি আসলে পড়ে এই জিনিসপাতিগুলো শিখছি। আহ, দুইটা বই আছে আর কি আমার রুমে, ঠিক আছে। আহ, আমি তোমরা আসলে আমি গ্রুপে পরে ছবি দিয়ে দিব নি বইগুলার। তোমরা চাইলে এই বইগুলো আমার থেকেও নিতে পারো, অথবা তোমরা অনলাইনে অর্ডার করতে পারো, দুই জায়গা থেকে পাবা। আমিও মানে একজনের থেকে নিছিলাম। আমি জাস্ট এটার ছবি গ্রুপে একটু পরে দিয়ে দিতেছি, জাস্ট একটু দাঁড়াও। এখানে একটা বই আছে, আরেকটা বই আমি কই রাখলাম, মোস্ট প্রবাবলি এইটা, হ্যাঁ এইটা। সো তোমরা সবাই একটু গ্রুপের ইনবক্সে এখন কি যাওয়া সম্ভব? আচ্ছা, ইনবক্সে যাওয়া সম্ভব না, আমি হচ্ছে ভিডিওতেই দেখাই। এটা হইতেছে জাভার বুকটা, আমি ক্লাস শেষে এই বইয়ের পিকচারটা তুলে দিবনি। আর এটা হচ্ছে গ্রুপিং অ্যালগোরিদম নামের একটা বই। এই দুইটা বই থেকে অ্যাকচুয়ালি আমি এই এক্সটার্নাল জিনিসপাতিগুলো শিখছি। বাট সবকিছু তোমার এই 220 লেভেলে লাগবে না। যেহেতু আমি 221 করে ফেলছি, তাই আমার জন্য জিনিসগুলো বোঝাটা ইজিয়ার। সবকিছু ওদের কথাবার্তাগুলো, বইগুলো পুরোটা ইংলিশে, ঠিক আছে। বাট আচ্ছা, আমি তো এখানে মানে সার্চ করে তোমাকে দেখাইতে পারি আমি কোন দুইটা বইয়ের কথা বলতেছি। সো আমি একটু ব্রাউজারে যাই। সো লেটস সে এটা ওপেন করলাম। ওকে, সো এটা কি গ্রুপিং অ্যালগোরিদম, গ্রুপিং অ্যালগোরিদম। হ্যাঁ, এই বইটা হইতেছে যে তোমার কনসেপচুয়াল জিনিসপাতিগুলো সলভ করবে। আমি এই বইটার কথা বলতেছি। এটা তুমি এখান থেকে পিডিএফও পাইতে পারো, বাট আমার আসলে বইপত্র পড়ার ক্ষেত্রে পিডিএফটাকে আমি রেকমেন্ডেড করি না, কারণ আমার মনোযোগ বারবার নষ্ট হয়ে যায় পিডিএফ পড়তে গেলে। আর আরেকটা বই হইতেছে তোমার ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম মেড ইজি ইন জাভা, ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম মেড ইজি ইন জাভা। হ্যাঁ এইটা। সো হয়ে গেল। এটা আসলে পিডিএফও আছে, পিডিএফ গুলা আমি চেষ্টা করব কালেক্ট করে দেওয়ার, বাট তোমরা নিজেরাও আসলে একটু চালাক চতুর হইলে বের করতে পারবা। সো এই এই বইগুলা এখানে ইমেজ সেকশনে গেলেই মোস্ট প্রবাবলি ভালো হয়। হ্যাঁ, আমার কাছে আসলে এই বইটা আছে, হ্যাঁ এই যে এই বইটা আছে, এন্ড ভিডিওতেও তোমরা দেখতে পাচ্ছ এই বইটা ওইটা, রাইট। সো এই দুইটা বই অ্যাকচুয়ালি তোমরা পড়তে পারো যাদের আসলে ডাটা স্ট্রাকচার ভালোভাবে শেখার ইচ্ছা আছে। আমার ইচ্ছা আছে শেখার, এই কারণে আমি এগুলা পড়ি। যাদের শেখার ইচ্ছা আছে তোমরা চাইলে পারচেস করে পড়তে পারো, অনেক ভালো। তোমার বেসমেন্ট তোমার ফ্রেন্ডদের থেকে অনেক ভালো হবে। মানে 220 পড়ার উদ্দেশ্য যদি হয় যে এই কোর্স পাস করবো, তাহলে এই বই দরকার নাই। বাট তুমি যদি আসলে ডাটা স্ট্রাকচার, অ্যালগোরিদম, প্রবলেম সলভিং, লিড কোড, ইন্টারভিউ এগুলা নিয়ে তোমার কনসার্ন থাকে, তাইলে দিস উইল বি আ গোল্ড মাইন আর কি, ঠিক আছে। এগুলা নিয়ে আমরা পরবর্তীতে 221 এর পরে কথাবার্তা বলবো, নট টুডে। সো আমরা ওখানে ব্যাক করি যেখানে ছিলাম, ঠিক আছে। ওকে, সো এখন এখন আমরা এখানে যাই। এখানে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে আচ্ছা এখানে কি বলছে, n in an n into n two-dimensional array, how many elements satisfy the condition that the row index is smaller or equal than the column index? আচ্ছা, প্রশ্নটা পড়ে ফার্স্ট টাইম কারো বুঝতে পারার কথা কিনা জানি না। আমার হয়তো ফার্স্ট টাইম পড়লে আমি বুঝতাম না, সেকেন্ড টাইম পড়তেছি বলে বুঝতেছি। এখানে কি বলছে, n into n two-dimensional array, তার মানে আমি বুঝলাম যে আমাকে আসলে একটা 2D অ্যারে দেওয়া আছে যেটার আসলে ডাইমেনশন n into n। হাউ মেনি এলিমেন্ট স্যাটিসফাইড, কতগুলা এলিমেন্ট স্যাটিসফাই হবে, একটা কন্ডিশন আমাকে বের করতে হবে। এখানকার মধ্যে 4টা কন্ডিশন দেওয়া আছে। দ্যাট দ্য রো ইন্ডেক্স ইজ স্মলার দেন অর ইকুয়াল দেন দ্য কলাম ইন্ডেক্স, রাইট। তার মানে অ্যাকচুয়ালি আমাকে এই জিনিসটা স্যাটিসফাইড হইতে হবে। কোন জিনিসটা? এখানে হচ্ছে যে রো ইন্ডেক্স ইজ স্মলার দেন অর ইকুয়াল টু কল ইন্ডেক্স, রাইট। এই জিনিসটা আমারে স্যাটিসফাইড হওয়া লাগবে। তার মানে এইটার মানে কি, এইটা মানে আসলে রো লেস দেন ইকুয়াল টু কল, এই টাইপের কিছু একটা হওয়া লাগবে, তাই না? ওকে ফাইন। সো আমি এটার জন্য কি চিন্তা করতে পারি, একটু অন্য একটা পেজ নিতে পারি অ্যান্ড ওইখানে আমি নিয়ে সলভ করতে পারি। এটা এগেইন এটা আসলে কমন সেন্সের উপরে প্রশ্নটা করা হয়েছে। সো চলো আমরা কমন সেন্সকে কাজে লাগাই একটু। এখানে আমার যদি কলগুলো যদি থাকে, সরি এখানে যদি মোস্ট প্রবাবলি আমার হাত ঘেমে গেছে তাই এরকম করতেছে। আচ্ছা প্যারা নাই, মুছে ফেলি। ওকে, সো এখানে
কলামগুলো আছে। আচ্ছা, হঠাৎ করে কি হইলো? হ্যাঁ, ঠিক আছে। ওকে, একটু দাঁড়াও, আমার মেবি কলমের চার্জ শেষ হয়ে গেছে। আচ্ছা, একটু পজ, কিছু একটা টেকনিক্যাল ইস্যু। আচ্ছা, এক্সট্রিমলি সরি, রেকর্ডিংটা আসলে পজ করার পর অন করা হয়নি। বেশ কয়েকটা প্রশ্ন এর মধ্যে সলভ করা হয়ে গেছে, সলিউশনও আমি এখানে বলে দিছি। তোমরা যারা ওর পর থেকে এই সলিউশনগুলো বুঝতে পারবে না আমাকে জানাও, আমি বলে দিবনি। বাট এখানে প্রত্যেকটা জিনিসই সব সুন্দরভাবে এক্সপ্লেন করা আছে এবং খুবই ইজি ওয়েতে সলভ করা আছে। তারপরেও যদি এই ক্লাসের পরবর্তী পার্ট দরকার পড়ে, আমি ক্লাস শেষ করে দেখবনি যে কোন পর্যন্ত করছি আর কোন পর্যন্ত সলভ করি নাই। বাট আই হোপ পরেরগুলো যারা ক্লাসে ছিল বুঝতে পারবা, আর যারা পরে ক্লাস করবা তারা একটু হয়তো সাফার করতে পারো, বাট ডাজেন্ট ম্যাটার। চলো আমরা একটু 5 নম্বর প্রবলেমটা সলভ করার ট্রাই করি, বিকজ এইটা আসলে 2D অ্যারের একটা প্রবলেম। এইটা সলভ করে আমরা ক্লাসটা শেষ করে দিব আজকে। ওকে, তো এখানে অ্যাকচুয়ালি কি বলছে আমাকে, বলছে আমাকে ডাইমেনশন দেয়া আছে, লিনিয়ার অ্যারে দেয়া আছে, বা 3D 3D ইন্ডেক্সটা বের করতে হবে, রাইট? সো কি কি দেয়া আছে সেগুলো আগে লিখি, তারপর কি বের করতে হবে সেটা লিখতেছি। আচ্ছা, সো আমাকে দেওয়া আছে কি, গিভেন কি কি আছে বলো। গিভেন আছে হচ্ছে, ইফ আই এম নট রং, গিভেন আছে হচ্ছে 3D অ্যারে। সো ডাইমেনশন বলা আছে, ডাইমেনশন কত, ডাইমেনশন হচ্ছে 4 ক্রস 4 ক্রস 5, রাইট? ডাইমেনশন বলা আছে। আর লিনিয়ার অ্যারের ইন্ডেক্স বলা আছে 37। আমাকে কি বের করতে হবে, আমাকে বের করতে হবে 3D ইন্ডেক্স বের করতে হবে। তার মানে আমাকে 3D ইন্ডেক্স বের করতে হলে আমাকে আসলে আই, জে, কে এর ভ্যালু বের করতে হবে। সো এটা কিন্তু ওই প্রবলেমেরই আসলে রিভার্স প্রবলেম, আমরা আগে যেটা সলভ করছি, তাই না? আগে আমাদের কি ছিল, আমাদের এইটা ছিল, আমাদের এইটা ছিল, আমাদেরকে এইটা, আমরা এটা বের করছি, তাই না? হ্যাঁ। সো এখন আমাদের এইগুলা, এই দুইটা দেয়া আছে, আমাকে এখন এইটা বের করতে হবে। আচ্ছা, ভালো কথা। সো চলো আমরা একটু চিন্তা করি যে এখানে ডাইমেনশনের D1 এর ভ্যালু কত বলো। D1 এর ভ্যালু হচ্ছে 4, D2 এর ভ্যালু হচ্ছে 4, D3 এর ভ্যালু কত, D3 এর ভ্যালু হচ্ছে 5, রাইট? ওকে। আর আমার লিনিয়ার ইন্ডেক্সের ভ্যালু কত, 37। এই জিনিসগুলো আমি আসলে লিখলাম। এখন আসলে আমি আই বের করব। সো আই বের করার জন্য আমাকে কি চিন্তা করা লাগবে, আই বের করার জন্য আমাকে 37 মানে কি, লিনিয়ার ইন্ডেক্স ডিভাইডেড বাই, আমাকে জাস্ট 4 × 5, 4 × 5 মানে D2 × D3। আচ্ছা, এখন তুমি বলো আমি এটা কেন করলাম। কারণ আগের প্রবলেমে আমরা কি করছিলাম, গুণ করছিলাম না আয়ের সাথে, D2 আর D3, মনে পড়ে? হ্যাঁ, আগের বারে আমরা কি করছিলাম, এই আয়ের সাথে এই দুটা গুণ করছিলাম, তখন আমি এইটা পাইছিলাম। দেখো, এখন কিন্তু এটা চাইলে গুণ করা যাবে, বাট আমি জাস্ট ওই আইটাকে বের করছি। সো তুমি এখান থেকে আইটা বের করতে পারবা। লিনিয়ার ইন্ডেক্স কত, 37, D2 D3 কত, 4 × 5, রাইট? সো এইটা থেকে তুমি কত পাবা, 1 পাবা। এখন বলো না যে 1 কেমনে পাইলাম, তাহলে 1 টেনে চলে যেতে হবে। আচ্ছা, তো জে এর ভ্যালু এখন কত হবে? আচ্ছা, এখানে রিমাইন্ডার কত থাকে বলো তো? 17 থাকে না? তাহলে জে এর ভ্যালুটা আসলে করব রেম ডিভাইডেড বাই D3। সো রেম এর ভ্যালু কত, 17, D3 এর ভ্যালু কত, 5। তাহলে এখান থেকে কত পাবো, 3 পাবো। এটার রেম কত, 2। তাহলে আই জে কে এর ভ্যালু কত হবে, 2। তাহলে আমার আই ইকুয়াল টু কত পাইলাম, 1, জে ইকুয়াল টু কত পাইলাম, 3, আর কে ইকুয়াল টু কত পাইলাম, 2। সো আমার তাহলে অ্যান্সারটা এরকম হবে 1, 3, 2। এই যে অ্যান্সার। বুঝিনি ভাই। সলিউশনের পার্টটাকে একটু মিস করা যাবে, একটু মানে মিস করে গেছি। আবার এক্সপ্লেন করব। এক্সপ্লেন করা লাগবে না, জাস্ট একটু মিস করলেই হবে। দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, যাচ্ছে।
সো ওই প্রবলেমটা জাস্ট রিভার্স প্রবলেম, ঠিক আছে, এই আর কি, আমারই কঠিন না, নিজেরা একটু চিন্তা ভাবনা করলেই পারতা আর কি। সো এই ছিল মোটামুটি আসলে আজকের প্রবলেমগুলা। এই ডকুমেন্টে আমি সবগুলা প্রবলেম রাখছি, ঠিক আছে। তোমরা আমি আরেকবার একটু র্যাপ আপ করার ট্রাই করি। সো র্যাপ আপ যদি করি, সো দেখো আমি অ্যাকচুয়ালি আজকের ক্লাসে করছিটা কি সেটা আমি দেখাই। সর্বপ্রথম হইতেছে যে আমাদের ল্যাব ওয়ানের যে কনসেপচুয়াল সেকশনগুলো ছিল, আমি আগে ল্যাব ওয়ানের কনসেপচুয়াল সেকশনে যেতে চাই। সো এইটা হচ্ছে যে আমাদের লিঙ্ক লিস্ট না, আমাদের পাস্ট কুইজ সেকশন, পাস্ট কুইজ সেকশনের ল্যাব টেস্ট ওয়ান। ল্যাব টেস্ট ওয়ানে যদি তুমি আসো, এখানে তুমি টোটাল 6টা কোয়েশ্চেন দেখতে পারবে, রাইট। সো আমি কিন্তু দেখো এই ট্যাব ওয়ানের এই কোয়েশ্চেনগুলো অলরেডি সলভ করে দিছি। এই যে দেখো এগুলা কিন্তু সলভ, এগুলা সলভ। তুমি এগুলা প্রশ্ন একবার পড়ার পরে তোমার মনে পড়বে যে হ্যাঁ এগুলা তো ভাই ক্লাসে করাইছে। তারপরে এইটাতে যদি আসো, দেখো এগুলাও কিন্তু সলভ, সরি, এই যে 2 থেকে এগুলা কিন্তু আমি সবকিছু সলভ করে দিছি, ঠিক আছে। তারপরে 3-এ আসো, 3-এ দেখো 3-এর এগুলো আমি সলভ করে দিছি, এগুলোও সলভ, ঠিক আছে। 4 নম্বরে আসো, 4 নম্বরের ক্ষেত্রে আমি 4 নম্বরে এগুলো সব সলভ করে দিছি। তারপর 5 নম্বরে আসো, 5 নম্বরে যে দেখো আমি এগুলোও সলভ করে দিলাম একটু আগে, রাইট, তাই না? এগুলাই তো, হ্যাঁ এগুলাই তো। আচ্ছা, তারপরে 6 নম্বর, 6 নম্বরটা সলভ করে দেই নাই কারণ আমি আসলে টায়ার্ড হয়ে গেছি, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। যতটুকু পারবা করবা, আর যতটুকু পারবা না সেটা রেখে দিবা, হয়তো কখনো আবার যদি মনে পড়ে এটা আমি সলভ করে দিব। বাট এটা আমি কোশ্চেনটা এই আমার যে ডকুমেন্ট আছে, ডকুমেন্টটা কোথায়, ডকুমেন্টটা আসলে এইখানে আছে, এইখানে বলে দিছি, ঠিক আছে। আচ্ছা, লাস্ট মানে লাস্ট বাট নট লিস্ট, সরি, তো এটাই সর্বশেষ কথা, যেটা হইতেছে যে আমরা কি কি করছি সোফার আমি একটু এক্সপ্লেন করি। তুমি যদি এই প্লেলিস্টে আসো, প্লেলিস্টে আসার পরে তুমি দেখতে পাবা যে আমরা টাইম কমপ্লেক্সিটি নিয়ে পড়াশোনা করছি, যেটা আসলে এখন পর্যন্ত লাগতেছে পড়তে গেলে। সো যারা করোনায় করে ফেলবা, লিনিয়ার অ্যারেটা দেখবা, বিকজ লিনিয়ার অ্যারের সাথে 2D অ্যারে কানেক্টেড, লিনিয়ার অ্যারের সাথে লিঙ্ক লিস্টের অনেক কিছু কানেক্টেড, ঠিক আছে, ওকে ফাইন। তারপরে এখানে দেখতে পাচ্ছ যে আমি টোটাল 25টা প্রবলেম দিছি। এই ক্লাসটা যদি তুমি ওপেন করো, সরি, এই ক্লাসটা যদি তুমি ওপেন করো, তুমি এই নিচে গেলে তুমি হচ্ছে গিটহাব লিংক পাবা। সো তুমি যদি গিটহাব লিংকে ক্লিক করো, তুমি, আমি জানি না তোমাকে কই নিয়ে যাবে, ভালো জায়গাতেই নিয়ে যাওয়ার কথা। আচ্ছা, কেন জানি আমার ব্রাউজার এর লিঙ্কগুলা আজকে রান হইতেছে না, বাট এখানে গেলে তুমি আসলে রান হয়েছে, আবার আমি কেটে দিলাম। আচ্ছা, 2D অ্যারে, 2D অ্যারে, 2D অ্যারে, 2D অ্যারে, 2D অ্যারের মধ্যে রাখছি, আই হোপ সো। হ্যাঁ, 2D অ্যারে অপারেশন 25+। সো এখানে তুমি অনেক বেসিক অপারেশন দেখতে পাবা, ঠিক আছে। সো এগুলা তোমাকে এই যে তুমি ল্যাব কুইজ দিতে যাবা, এই ল্যাব কুইজের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই কয়েকটা অপারেশন যদি তুমি মনে রাখতে পারো, তাহলে তোমাকে 2D অ্যারে থেকে যদি কোনো কোয়েশ্চেন দেয় তুমি পরীক্ষায় পারবা। আচ্ছা, আরও কিছু কোয়েশ্চেন আছে, সেগুলো আমি 10 তারিখের আগে সব কিছু ওগুলা সাজায় বলে দিব আর কি। আচ্ছা, এটা গেল। তারপরে হইতেছে যে মিডের জন্য আমি ল্যাবের একটা ক্লাস নিয়েছিলাম, যেখানে ল্যাবে 3টা প্রবলেম একদম বিগিনার ফ্রেন্ডলি ওয়েতে বলছি। তারপরে তাসিন ভাই লিঙ্ক লিস্ট এগুলা নিছে, সো লিঙ্ক লিস্ট বুঝতে হলে এগুলা দেখবা। আর গতকালকে ভাই হচ্ছে নোড রিলেটেড কিছু কথাবার্তা বলছে। আর এই যে আজকে আমি হইতেছে যে তোমাদের এই যে 5টা বা 6টা প্রশ্নের যে বেসিক জিনিসপাতি ছিল, এগুলা আমি বলছি, ঠিক আছে। সো সোফার মোটামুটি আমাদের দিক থেকে এই 2টা টপিকে যতটুকু দেয়া সম্ভব, এক্সেপ্ট এই তোমার ডাবলি এবং হচ্ছে যে ডামি হেডের ডাবলি সার্কুলার, এই 2টা বাদ দিয়ে যা যা হওয়া পসিবল সবকিছু বলা হয়ে গেছে। এখন নিজের আগ্রহে বাকি জিনিসগুলা এই ভিডিওগুলো দেখে নলেজ বেস নিজের মধ্যে নেওয়া এবং প্রশ্নগুলো দেখে সলভ করতে বসা, এটা হচ্ছে তোমার কাজ, ঠিক আছে। এই কোশ্চেনগুলোও কিন্তু পরীক্ষায় আসার পসিবিলিটি জিরো না, ঠিক আছে। যেহেতু তোমাদের ল্যাব বেস, সো আমি এক্সপেক্ট করতেছি তোমাদের আসলে এই ম্যাট্রিক্স থেকে আসার প্রবাবিলিটিটা বেশি আর কি, ঠিক আছে। ম্যাট্রিক্স থেকে প্রশ্ন আসার প্রবাবিলিটিটা বেশি। সো এটা হচ্ছে কম্পেয়ার, রো সাম, এগুলা এগুলা জাস্ট ওই ক্লাসগুলা ওই 25টা প্রবলেম দেখলেই হবে, এর মধ্যেই আছে। রো সাম, কলাম সাম এগুলা করাইছি আমি, ঠিক আছে। বাট পরীক্ষায় এটা ভেবো না যে শুধুমাত্র লিঙ্ক লিস্ট থেকেই দিবে, পরীক্ষায় তোমাকে 2D অ্যারে এবং লিঙ্ক লিস্ট মিক্স করে দিবে। সো এখানে বেশ কিছু প্রবলেম আছে যেখানে 2D অ্যারে এবং লিঙ্ক লিস্ট মিক্সচার আছে। সো চেষ্টা করবা এই প্রবলেমগুলো সলভ করার। আর পেইড ব্যাচে আমি এগুলো সব কিছুর সলিউশন দিয়ে দিব বিটুইন 10 তারিখ, কারণ 10 তারিখের পর থেকে অ্যাকচুয়ালি আমি অন্য টপিক পড়াশোনা করা শুরু করব, কারণ আমার ইচ্ছা আছে যে আমি 20 তারিখের মধ্যে 220 শেষ করে দিব। এক সপ্তাহ রাখবো হইতেছে তোমাদের জাস্ট প্র্যাকটিস করার জন্য। সো ফার এইটাই।
কারো যদি কোনো কোশ্চেন থাকে কোনো টপিক নিয়ে, কোনো এনি টাইপ অফ কোশ্চেন তোমরা করতে পারো। আজকে আমি ভীষণ টায়ার্ড, আজকে অনেক দৌড়াদৌড়ি হয়েছে। সো আজকে আমি এই পর্যন্তই রাখতেছি, ঠিক আছে?